এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান থেকে ডাকছে, ডেকে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না, যদি আল্লাহ পাক আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার। কি করতে হবে? সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেল, এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা, করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা। সন্তানরা তাই করলো। মৃত্যুর পর আল্লাহ পাক এই সমুদ্র এবং জমিনকে বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও। আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহ পাকের কথা শোনে। প্রকৃতিকে আল্লাহ পাক আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো, এই বাতাস ছাই জড়ো করো। তারা ছাই জড়ো করে দিল। এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ পাক বলছেন তুমি যে এই কাজটা করেছিলে, লিমা ফাআলতা হাদা, তুমি এই কাজটা কেন করেছো? তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আ'লাম, হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি, আর আপনি খুব ভালো করে জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি, মানে আপনি আমার মনের কথা জানেন। আল্লাহ পাক তাকে মাফ করে দিন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন। যে যত পাপ করেছে জীবনে, যদি একটা বার কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে, চোখ দিয়ে ঝরঝর পড়ে পানি পড়ে, আল্লাহ পাককে বলে, সিজদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, তার মনের মধ্যে যদি সততা থাকে, মন থেকে যদি সেই কথাটা বলে থাকে, আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। একটা হাদিস পড়ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লাম্মা ক্বাদা আল্লাহুল খালক, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাতাবা কিতাবান, একটা কিতাব লিখেছেন। একটা কিতাব আছে আল্লাহর কাছে, কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ, যেই কিতাবটা আল্লাহর নিজের কাছে আছে আরশের উপরে, সেখানে আল্লাহ পাক লিখে রেখেছেন। কি লিখেছেন? ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, প্রতিটা ক্ষেত্রেই আমার রহমত, আমার দয়া, আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের গজব এর উপরে আল্লাহ পাকের রহমত অবস্থান করছে। জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আজকে পারিবারিক ভাঙন বলেন, ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন, সমাজের বিপর্যয় বলেন, যাই বলেন, পিছনে একটা বড় কারণ আছে। সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ, আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া। আর এই কাজটা শয়তান করিয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি যেতে চায়, মন থেকে যদি আল্লাহকে একটা বারও ডাকে, আল্লাহ পাক এক ডাকের মাধ্যমেও তার গুনাহ মাফ করতে পারে। দুজন ব্যক্তির ঘটনা পড়লাম। একজন ব্যক্তি প্রচন্ড রকম আবেদ, প্রচুর ইবাদত করে। আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল, ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে। এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল, এটা বানু ইসরাইলের ঘটনা। তো সেই বন্ধু পাপী ছিল, বিভিন্ন কবিরা গুনাহ করত। আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করত, গুনাহ ছেড়ে দাও, তুমি পাপ করছো, গুনাহ ছেড়ে দাও। তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার রক্ষক বানিয়েছেন? আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন? আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও, আমাকে নসিহত করতে শোনা। একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো, এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ। তখন সে মুখ ফসকে বলে ফেললো যে আল্লাহ তোকে আর মাফ করবে না, আল্লাহ তোকে জান্নাত দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে এই দুজনের কাছে পাঠালেন, দুজনের রূহকে কবজ করা হলো। এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারান্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করব কি করব না? যাও, আমি তোমাকে জাহান্নামে পাঠালাম, ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। দেখুন, এই হাদিসটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তো বা মুখের একটা কথার কারণেই সে জাহান্নামে চলে গেল। আসলে বিষয়টা এমন নয়। বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছি। বিষয়টা হচ্ছে ইবলিসের মতো। ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন,
আমি কেন তাকে সেজদা করব আদমকে? আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি। এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না, কারণ কি ছিল? আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হয়েছিল, অহংকার প্রদর্শন করেছিল। ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল, সে আন্ডারএস্টিমেট করে কথাটা বলেছে, শুধু মৌখিকভাবে বলে নাই। কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই, সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল, যদিও বা সে আবেদ ছিল। এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি, আমাদের জন্য এখানে নিদর্শন আছে। 5 ওয়াক্ত নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে, এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে। একটা হজ করেছেন, ওমরা করেছেন, সিয়াম রেখেছেন, দিনের জন্য দান সদকা করেছেন, একটা মাদ্রাসা মসজিদ করেছেন, ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব ককরোচ তেলাপোকা, ওরা জাহান্নামে যাবে, এমনটা মনে করেন। জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে। তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই, সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ পাক মাফ করবে না। এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল, সে জাহান্নামে চলে গেল। ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন, এগুলো স্বপ্ন রেফারেন্স আছে। এক ব্যক্তি প্রচুর ইবাদত করত, আল্লাহ পাক তার ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন, সেখানে ডালিম গাছ হতো, ঝর্ণা আসতো, খাবারের কোনো অভাব নাই। হাদিস এসেছে 500 বছর সে ইবাদত করেছে। কত বছর? কিয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে, তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে, যাও আমার রহমতে জান্নাতে চলে যাও। আল্লাহ পাক তাকে এই কথাটা বলবেন, কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে, আল্লাহ পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও। ব্যক্তি বলবে আমার আমলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামত গুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন। তারপর দেখা যাবে আল্লাহর সমস্ত নিয়ামত তার একটা চোখের সমান হয় নাই। কথা কি বুঝতে পারছেন? একটা চোখের যে নিয়ামত আল্লাহ পাকের, সমস্ত আমল ও 500 বছরের ইবাদত এতটুকু হয়নি। তারপর তাকে বলা হবে ওকে জাহান্নামে নিয়ে যাব। এবার জাহান্নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করো। তখন আল্লাহ পাক তাকে আবার ডেকে নিয়ে আসবে, বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম, এটা কি তুমি নিজে করেছো না আমি করেছি? সে বলবে আপনি করেছেন। তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম, তখন কি তুমি কোন আমল করেছিলে? বলবে না। তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি, এটা কি তোমার আমলের কারণে? না। তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি, এটা কি তোমার আমলের কারণে? সে বলবে না। তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। কিয়ামতের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে। আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে, যে ব্যক্তি একটা দুটা নয় বরং 100টা খুন করেছে। সে 99 জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল যে আমার তওবা কবুল হবে কিনা। একজন আবেদের কাছে গিয়েছে। আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না। আবেদ মানে যে প্রচুর ইবাদত করে, তার জ্ঞান কম, সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয়। আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে, আবার ইবাদত করে। আবার যারা জ্ঞান আছে আমল নাই, সেও কিন্তু প্রকৃত আলেম না। প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না, সেও কিন্তু প্রকৃত আলেম নন। এবার আসেন, তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে? আমি 99টা খুন করেছি। সে বলল তোমার আবার ক্ষমা? তোমার ক্ষমা নাই। তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে 100টা খুন পূর্ণ করলো, ওকেও সে মেরে ফেলছে। আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকার কি দরকার? তুইও মর। কি বুঝতে পারলেন? বর্তমান বিশ্বের উগ্র মাথার পলিটিশিয়ানদের মতো অবস্থা। আমার দেশের সমস্যা, তোর দেশ পারমাণবিক বোমের উড়াই দিব, মানে এরকম একটা অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে। সে তখন সার্চ করতে লাগলো আরো কোনো আলেম আছে কিনা। এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল। সে সেখানে গেল, তাকে গিয়ে বললো আমার কি ক্ষমা হবে? সে আলেম তাকে বললো হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে, যাও তুমি ইস্তেগফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও। মানে যে এলাকায় তুমি অনেকদিন ছিলে, যেখানে তুমি অনেক পাপ কাজ করেছো, এখানে থাকার দরকার নাই,
তওবা করে তুমি অন্য কোথাও চলে যাও, নতুন একটা জীবন শুরু করো। এখানে থাকলে হবে কি, তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াও এবং মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে, তুমি তখন কষ্ট পাবে। এই জন্য তুমি চলে যাও। তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে। এবার তার রূহ নিবে কে? এই জন্য দুদল ফেরেশতা আসছেন, জান্নাতি এবং জাহান্নামী। তাদের মধ্যে বাক বিতরটা হচ্ছে কে রূহ নিয়ে যাবে। তো জাহান্নামের ফেরেশতারা বলছেন সে এতগুলো খুন করেছে, তার রূহটা আমরা নিব। আর জান্নাতি ফেরেশতারা বলছেন না, সে তওবা করতে এসেছিল, অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে, তার রূহটা আমরা নিব। আল্লাহ পাক এখানে একটা কৌশল করলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো, যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি। আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন, হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও। এবার পরিমাপ করে দেখা গেল সে তওবার দিকে আসছিল, এর পরিমাণটা বেশি। এই একটা কাজের ওসিলা আল্লাহ পাক তাকে মাফ করে দেন। মনে রাখবেন, এটা মৌখিক বিষয় ছিল না, সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহর প্রতি অনুগত হয়েছে। এই মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব লাগিয়ে ঘুরছে, তো বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও কুৎসিত, এমনও হতে পারে। আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে, কিন্তু মনের মধ্যে সততা আছে। আর যার মনের মধ্যে সততা আছে, আল্লাহ পাক কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তাকে হেদায়েত দিবে। এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি। এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ অ্যাডিক্টেড ছিল, মিউজিক করেছে, হারাম সম্পর্কের মধ্যে ছিল, নামাজ ঠিক মতো পড়ে নাই, কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে। এই কথা শুনতে 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 একদিন মাশাআল্লাহ এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মসজিদ। আল্লাহ হেদায়েত দিয়েছে, সব ছেড়ে দিয়েছে। এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে। তো এখানে আল্লাহ পাকের রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন। ঠিক এরকম আরো একটা ঘটনা আছে বনু ইসরাইলের। এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান থেকে ডাকছে, ডেকে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না, যদি আল্লাহ পাক আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার। কি করতে হবে? সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলো এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা, করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা। সন্তানরা তাই করলো। মৃত্যুর পর আল্লাহ পাক এই সমুদ্র এবং জমিনকে বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও। আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহ পাকের কথা শোনে। বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে। কি প্রকৃতি? প্রকৃতি কি, কাকে বলে? মানুষকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে প্রকৃতি পূজায় নিয়ে গেছে। এই পুরো প্রকৃতি আর মহাবিশ্ব এক আল্লাহর ইবাদত করে। কে সৃষ্টি করলো প্রকৃতি? প্রাকৃতিক ভাবে হয়েছে সবকিছু বলে, আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না। বললে আপনি মৌলবাদী হয়ে যাবেন। আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন। ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে। দেখবেন যুক্তি বিজ্ঞান দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে। এটাও টেকনিক্যালি করা হয়েছে। কোন সেকুলার মিডিয়াতে আপনি দেখবেন না ইনশাআল্লাহ বলছে। ইনশাআল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্তিক না নাস্তিক। তো প্রকৃতিকে আল্লাহ পাক আদেশ করলেন, এই সমুদ্র ছাই জড়ো করো, এই বাতাস ছাই জড়ো করো। তারা ছাই জড়ো করে দিল। এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ পাক বলছেন তুমি যে এই কাজটা করেছিলে, লিমা ফাআলতা হাদা, তুমি এই কাজটা কেন করেছো? তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আ'লাম। হে আল্লাহ, আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি, আর আপনি খুব ভালো করে জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি। মানে আপনি আমার মনের কথা জানেন। আল্লাহ পাক তাকে মাফ করে দেন। আপনাদেরকে আমি সেই ব্যভিচারী মহিলার কথাও মনে করাই, যে ছিল একজন প্রস্টিটিউট মহিলা, পতিতা, যেটা আমরা বলি সমাজের ভাষায়। যদিও এখন নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার বা যৌনকর্মী, এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছি। আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি। এই কথা বলতে আমাদের বুক কাঁপা উচিত নয় যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি। আমরা এখন কাপড় খোলার সংস্কৃতির দিকে যাচ্ছি। যে কাপড় খুলে দিয়েছিল ইবলিস। ইবলিস আমাদের বাবা মার কাপড় জান্নাতে খুলে দিয়েছিল, এটা কি জানেন?
ফল খাওয়ার পরে এই ফল খেতে কে প্রলুব্ধ করেছে? ইবলিস। গাছের কাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে পড়ে গেছে। তা আমাদের পিতামাতাকে মহাবিশ্বে নগ্ন করে দিয়েছে ইবলিস, আর তার অনুসারীরা এই জমিনে আদম সন্তানদেরকে নগ্ন করছে এখন। অতএব এই যে একটা ট্রেন্ড এখন চলছে, দেখবেন হারাম রিলেশনশিপকে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোট করা হচ্ছে, মনে হয় একটা স্বাভাবিক বিষয়। কোনো বিষয় না এটা, যে কেউ জেনাই করতে পারো, জেনা পর্ন খুব নর্মাল। হালাল ভাবে যদি আপনি বিয়ে শাদী করতে যান তখন সমস্যা হচ্ছে, হালাল ভাবে যদি আপনি বিয়ে করতে যান তখন সমস্যা হচ্ছে। হারাম ভাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, সমাজে কেউ কিছু বলছে না। এখন বলছে এগুলো স্বাধীনতা। সুবহানাল্লাহ, কোন স্বাধীনতা? স্বাধীনতা বলে কোনো শব্দ নাই মহাবিশ্বে। এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন। এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন, এরা কেউই স্বাধীন নয়, না কেউ স্বাধীন ছিল, না আছে, না থাকবে। সবাই আল্লাহ পাকের দাসত্বের অধীনে পরাধীন। স্বাধীন সেই এই পৃথিবীতে যে ব্যক্তি শয়তানের তাবেদারি করে, ও নফসের তাবেদারি করে, ও তো স্বাধীন, যা ইচ্ছা তাই করতে পারে। এই যে অশ্লীলতার প্রমোটিংটা চলছে, এটাকে পারিবারিকভাবে বন্ধ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো যত বাড়বে সমাজে মহামারী আসবে, দেখে নিয়ে মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে, সমাজে এমন সব রোগ ব্যাধির জন্ম হবে যেগুলো নামও শোনে নাই মানুষ কখন, এবং সামনে ভূমিধস অপেক্ষা করছে, এগুলো আসবে। যাই হোক, ওই মহিলা, যে ব্যক্তি একজন যৌনকর্মী ছিল, বা যেটা আমরা বলি ব্যভিচারিণী মহিলা ছিল, একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণার্ত, সে এটাতে মায়া করে, দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে। এই একটা কাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যভিচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। হাদিসে এটাও এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ, তোমরা সবাই জমিনবাসীর প্রতি রহম করো। জমিনে মুসলিমই থাকতে হবে, তাদের প্রতি রহম করতে হবে এমন নয়, জমিনবাসী যারাই আছে সবার প্রতি রহম করো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এমনকি পশু পাখির প্রতিও দয়া করো। ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে সবার প্রতি রহম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ। ইসলাম এই কথাগুলো বলেছে 1400 বছর আগে। আজকের এই বিশ্বে, সোকল্ড এই মডার্ন বিশ্বে, যেখানে মানুষের রক্তের কোনো দাম নাই, সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে 1400 বছর আগে। কাদেরকে কি শেখাতে আসেন? কোরআন এবং সুন্নাহর বাইরে অভ্রান্ত সত্যের কোনো উৎস আছে? এখানে যা আছে তাই চূড়ান্ত। মানতে চাইলে মানেন, না মানতে চাইলে জাহান্নামে যান, কেউ তো বাধ্য করছে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাকের রহমত দেখেন। আরেকটা ঘটনা আছে এমন, একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা, খাবার দেয় নাই, কষ্ট দিয়েছে। একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়েছে। এরকম কত ঘটনা আছে, এই ঘটনাগুলো হাদিসের পাতায় বর্ণিত আছে। কোরআনে কি বলছে দেখুন। কোরআনের আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলছি, এটা নিয়ে আমি সকালে ভাবছিলাম। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি, কিন্তু আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বলছেন ইবলিসকে, হে ইবলিস, তোমাকে কিসে বারণ করলো আদমকে সিজদা করতে, যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন, এটা কি আল্লাহ পাকের দয়ার নিদর্শন নয়? মহাবিশ্বের অন্য কোন মাখলুক সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি নয়, সৃষ্টি করার পর আল্লাহ পাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। এই যে জ্ঞান শিক্ষা দেওয়া, জ্ঞান, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। এবং আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া, আমার মত এটা, মানব জাতির উপরে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, ওহী নাজিল করেছেন। এটা সব কিছুর ঊর্ধ্বে। কারণ আপনি তওবা করবেন, জ্ঞান লাগবে। নামাজ পড়বেন, জ্ঞান লাগবে। রোজা রাখবেন, জ্ঞান লাগবে। যাকাত দিবেন, ইলম লাগবে। আপনি দিনের যে কোনো আমল করেন, ইলম লাগবে। জান্নাত জাহান্নামের পথ খুঁজে পেতে হলে ইলম লাগবে। দেশ চালাবেন, ইলম লাগবে। অর্থনীতি চালাবেন, ইলম লাগবে। ইলম ছাড়া কিছু নেই, ইলমের উপরে কিচ্ছু নাই। এই ইলমটা আল্লাহ পাক কাকে শিক্ষা দিয়েছেন? আদম আলাইহিস সালামকে। আমরা তো শিখেছি সমাজবিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা নাকি গুহায় থাকতো,
আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো, তাই না? লতা পাতা খেয়ে থাকতো, গাছের ছাল পাতা খেয়ে থাকতো, পোশাক পরতো আর কি। বোগাস, ডাহা, মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা এবং সূরা আরাফ পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন। মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আল্লাহ পাক আদমকে শিখিয়েছেন আলাইহিস সালাম। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আমাদের পিতা মাতারা মূর্খ ছিলেন না, তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন। আদম আলাইহিস সালামের পারমাণবিক বোম বানানোর কোনো প্রয়োজন ছিল না, ছিল? বানান নাই। আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে? বাই ডিএনএ আপনি জ্ঞান পাচ্ছেন, কারণ আমরা আদম সন্তান। অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে, এগুলো চর্চার মধ্য দিয়ে, গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র। জ্ঞান ভিতরে আছে আমাদের, আমাদের পিতাকে জ্ঞানী করে পাঠানো হয়েছে। এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে একটা, গ্রহণ করেছে। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশতারা পর্যন্ত জানতো না। এটা কি দয়া নয়? এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয়? তারপরে সেজদা করিয়েছেন। মহাবিশ্বে অন্য কাউকে কি সেজদা করানো হয়েছে? কোরআনে কি এমন কোনো দলিল আছে যে আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কাউকে সব ফেরেশতারা সেজদা করেছেন? আছে? তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর পক্ষ থেকে, সম্মান কিসের ভিত্তিতে? সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে। সম্মানটা কি কারণে? জ্ঞানের কারণে, ইলমের কারণে, জ্ঞানের কারণে সম্মান। এই সম্মান দেওয়াটা কি আল্লাহ পাকের রহমত এবং দয়ার নিদর্শন নয়? অতএব সম্মান পেতে হলে, আল্লাহ রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চায় আবার ফিরে আসতে হবে। আপনি যদি আজও সেই ওহির জ্ঞানের চর্চা করেন, আল্লাহ পাক এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দিবেন ইনশাআল্লাহ। দেখেন, ওই সেই জ্ঞানী যদি আপনি এখনো চর্চা করেন, আজও আপনি সম্মানিত হবেন ইনশাআল্লাহ। ব্যক্তির চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে, একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে, একটা সমাজ যদি চর্চা করে সেই ওহির জ্ঞান, ওই সমাজ সম্মানিত হবে। একটা দেশে যদি আপনি ওই ওহিভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেন, পুরো দেশকে আল্লাহ পাক সম্মানিত করবে ইনশাআল্লাহ, পুরো জাতিকে সম্মানিত করবে ইনশাআল্লাহ। আরো সামনে যান, এই যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম গাছের কাছে চলে গেলেন, ফল খেয়ে ফেললেন, কারণ আমরা আদম সন্তান, ভুল করি। আল্লাহ পাক সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন? না, আল্লাহ পাক তওবা করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, তাদের কালিমা জানা ছিল না। আল্লাহ পাক বলছেন ফাতালাক্কা আদাম মির রাব্বিহি কালিমাত, আল্লাহ পাকের কাছ থেকে আদম আলাইহিস সালাম কিছু বাক্য শিখে নিলেন, যেই বাক্য দিয়ে ফাতাবা আলাইহি, সে আল্লাহর কাছে তওবা করলো। কোন সেই বাক্য? সূরা আরাফে আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া কে শিখিয়ে দিয়েছে? আল্লাহ। এই তওবার বাক্য যে শিখিয়ে দেয়, এটা কি দয়ার পরিচয় নয়? আমরা আল্লাহর কাছে ফিরে যাব, তওবা করব, ইস্তেগফার করব, এই জ্ঞানটা শিখিয়ে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয়? তাহলে আমরা কিভাবে ক্ষমা চাইতাম? কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবেন, এই পদ্ধতিগুলো বলে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয়? তারপর সামনে যান, পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক ক্ষান্ত হয়ে যাননি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হেদায়েতের গ্রন্থ পাঠিয়েছেন, বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান। আল্লাহ পাক চান যে আমরা যেন জান্নাতে যাই। যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে, একটা কারণে যেতে পারবো না, অনলি একটা কারণ, সেটা হলো আমাদের নিজের দোষে। একটা কারণ, যারা জাহান্নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে, নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান্নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না। ও জাহান্নামে যাওয়ার উপযুক্ত ছিল বলেই আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠাবেন। আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না, বরং আল্লাহ পাকের রহমতেই যাবে। কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাষ্য বলছেন, ইল্লা আনা, আমিও না, ইল্লা বিরহমাতিল্লাহ, আমিও নয়, তবে আল্লাহ পাকের দয়া আমাকে ঘিরে ধরবে। আল্লাহ পাকের রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কে আমল দিয়ে যেতে পারবে? যত আমলই করি বলা যাবে না এই আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক দয়া না করলে হবে না। আল্লাহ পাক চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায়।
এই কারণেই সৃষ্টি করা, এই কারণেই আপনার ওহীভিত্তিক গ্রন্থগুলো পাঠানো, এই কারণে নবী রাসূল পাঠানো, আলেম ওলামা সৃষ্টি করা, মানুষকে সতর্ক করা, হায়াত দেয়া, বারংবার জীবনে চলতে ফিরতে আপনাকে অ্যালার্ম করা হয়, আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। অ্যালার্ম করা হয় না? বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে। আপনি চলতে পথে হোঁচট খান, আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন, ফিরে আসো। চলছেন বিপথে, আল্লাহ পাকে অ্যালার্ম দেন, ফিরে আসো। আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে। অদ্ভুত একটা হাদিস বললাম, অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস, যে একজন সাহাবী বলছেন, সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন, এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়। আর যখন কাফের মুশরিক বা ফাসিক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে, তার দৃষ্টান্ত ওই ব্যক্তির নেয় যে ব্যক্তিকে, তার দৃষ্টান্ত সেই উটের নেয়, তার দৃষ্টান্ত সেই উটের নেয় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে, এরপর ছেড়ে দিয়েছে। সে উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল। কথাটা কি বুঝতে পারছেন? যারা আল্লাহ দ্রোহী, তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে, তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল। কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম, আল্লাহর অনুগত, তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে। দেখুন, এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া, এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো, নবী রাসূল পাঠানো, আলেম ওলামা পাঠানো, আপনাকে হায়াত দেয়া, আপনাকে রিজিক দেয়া, এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া, আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া, বিবেক দেয়া, 3 বেলার খাবার, পোশাক, স্ত্রী সন্তান, কি দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন। এই যে সমস্ত নিয়ামতগুলো দেয়া, এগুলোর একটা উদ্দেশ্য, আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই, এছাড়া কোনো উদ্দেশ্য নাই। সামনে যান, নূহ আলাইহিস সালাম, একদিন 2 দিনেই কি আল্লাহ পাক তার কওমকে ধ্বংস করে দিয়েছেন? 950টা বছর আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন কওমকে, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। নবী দাওয়াত দিয়েছেন প্রায় 950 বছর, যখন তারা ফিরে আসে নাই, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করেছে। কারণ আমি বলেছি একটা কথা, আল্লাহ পাক শুধু রহমানুর রহিমই নন, বরং তিনি কিন্তু কঠোর শাস্তিদাতা, শাদীদুল ইকাব বটে। সামনে আরো যান, ইব্রাহিম আলাইহিস সালাম, একা একটা মানুষ নমরুদের সাথে ফাইট করছেন, আগুনে ফেলেই দিল, সে আগুনকে আল্লাহ পাক ঠান্ডা করে ফেললেন। এটা কি আল্লাহ পাকের দয়া নয়? তার সন্তান ইসমাইলের কুরবানিটা দেখেন, আল্লাহ পাক বলেছেন কুরবানি করো, তিনি ডানে বামে প্রশ্ন করেন নাই। আমরা হলে প্রশ্ন করতাম, কেন করব? শিশু সন্তান, নিষ্পাপ, এটার কোনো যুক্তি আছে কিনা, লজিক আছে কিনা? তিনি কোনো লজিক দেখতে যাননি, আল্লাহ পাক বলেছেন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনই, কিয়ামত পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে। দয়া দেখেন, তার সন্তানের খাবার নাই, পানিও নাই, অলৌকিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জামজাম কূপ সৃষ্টি করলেন, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। দয়া নাই? এটা, এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায়, এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের। কোত্থেকে আসলো এই কূপ? এই পানির এত বৈশিষ্ট্য কেন? কখনো শেষ হচ্ছে না কেন? এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায়। হবে না, কারণ কি? আবা ওয়াস্তাকবার, উদ্ধত হয়েছে, অহংকার প্রদর্শন করছে। অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন, আপনি সুন্দর কাপড় পরছেন, আপনি ভালো একটা বাড়ি করেছেন, এটা অহংকারের পরিচয় নয়। বরং অহংকারের পরিচয় হচ্ছে গাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এই হলো অহংকারের পরিচয়। ইউনুস নবীর কথা মনে আছে আপনাদের? ওই যে মাছের পেটের মধ্যে 3 দিন 3 রাত ঘুরছে আর ঘুরছে, একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে। এক পর্যায়ে তিনি বুঝতে পারছেন যে আমার কিছু একটা তো ভুল হয়েছে। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়ার পড়ার সাথে সাথে আল্লাহ পাক বললেন, যাও মাছ তুমি রেখে চলে আসো। এটা কি দয়ার নিদর্শন নয়? শুধু তাই নয়, তাকে যখন দ্বীপে নামিয়ে দেওয়া হয়, তিনি অসুস্থ ছিলেন। আল্লাহ পাক সূরা সফফাতের মধ্যে বলেছেন যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম। কোন গাছ?
খেতে পারেন, এর শাক এবং এই যে ফল, এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না, আবিষ্কার করা হয়নি। তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ। কোথায় যাবেন? যে কোনো জায়গায় যান। নবী ঈসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন হেফাজত করলেন, তার কাছে তাকে উঠিয়ে নিলেন। এটা কি দয়ার পরিচয় নয়? এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মুসা আলাইহিস সালামের ঘটনা। বনু ইসরাইল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে। আল্লাহ পাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন, নবী মুসাকে পাঠিয়েছেন। ফিরআউনের মতো জালেম শাসকের হাত থেকে বনু ইসরাইলকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। এটা কি দয়ার পরিচয় নয়? নবী মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন, খাবার নাই, বাসস্থান নাই, কিচ্ছু নাই, বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন। অথচ তার ইন্টেনশন সেটা ছিল না। তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য, ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেড। এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছি, তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি। দোয়া করার সাথে সাথেই ওই শুআয়ব আলাইহিস সালামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসে। তিনি স্ত্রী পেলেন, তিনি শ্বশুর পেলেন, একজন নবী পরিবার পেলেন, বাসস্থান পেলেন, চাকরি পর্যন্ত পেলেন। 8 বছর তিনি রাখালি করেছেন শুআয়ব আলাইহিস সালামের ফার্মের মধ্যে। দয়া মুহূর্তেই চলে আসবে, শুধু আল্লাহর দিকে অভিমুখী হলেই হয়, এগুলো দয়া। আইয়ুব আলাইহিস সালামের কথা মনে আছে না? দীর্ঘদিন রোগে ভুগছেন, চিকিৎসা হচ্ছে না, ভালো হচ্ছে না, শেফা হচ্ছে না। এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন, লেখালেখি করেন, তারা বলেছেন তাদের কিছু কিতাবের মধ্যে, রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহ্বাটা নড়াতে পারছেন না, কারণ তিনি আল্লাহ পাকের জিকির করতে প্রচন্ড ভালোবাসতেন। এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহ্বাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে। তখন গিয়ে তিনি বলছেন, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো ক্ষমাকারী, রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী। আমি জিকির করতে পর্যন্ত পারছি না, আল্লাহ আমার রোগটা শেফা দিয়ে দাও। বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্রবণ ঝর্ণা তৈরি করলেন, এখানে গোসল করো, শেফা হয়ে যাও। এগুলো কি রহমতের পরিচয় নয়? এখানে এক্সট্রা স্কলার এমনও বলেছেন, আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি, আর কি আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি, যদি আল্লাহ পাক আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন, আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন, তাহলে দুর্গন্ধে কি আমাদের সামনে আসতে যাবে? কথা মনে বুঝতে পারছেন না? আইয়ুব আলাইহিস সালামের আত্মাটা ছিল পবিত্র, পরিশুদ্ধ, তার দেহের মধ্যে রোগ হয়েছে। আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের মানুষের রোগ এখন আত্মায়, দেহে নয়। আবার বলছি, হয়তো বুঝতে পারছেন না। আইয়ুব আলাইহিস সালামের রোগটা হয়েছিল দেহে, বাইরে। তার আত্মা ছিল পবিত্র, পরিশুদ্ধ আত্মা। দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহ্বাটায় ইফেক্ট হলো, তখন জিকির করতে তার কষ্ট হচ্ছে, তখন তিনি দোয়া করছেন, আল্লাহ আমার এই রোগটাকে শেফা দিয়ে দাও। আর এখনকার পুরো জেনারেশন, এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে আত্মায়। দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি। এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয়, দুর্গন্ধে কেউ সামনে আসতে চাবে না। তাই আইয়ুব আলাইহিস সালামের সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত। রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমাদের আত্মায় রোগ এসেছে, এটাকে তুমি শেফা দাও। দেহের রোগ লেস ইম্পর্টেন্ট, আত্মার রোগটা বেশি ইম্পর্টেন্ট। এরকম নিদর্শন কোরআনের পাতায় পাতায় ছড়িয়ে আছে। আসহাবুল কাহফ, পুরো সমাজ ওদেরকে মেনে নিচ্ছে না, গুহায় চলে গেলেন, ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ পাক। 309 বছর, কত বছর? 309 বছর একটা দোয়ার বদৌলতে। তারা বলেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ পাক শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না, তাদের মধ্য দিয়ে আল্লাহ পাক পুরো একটা সভ্যতাকে হেদায়েত করে দিলেন। আলহামদুলিল্লাহ। যে সভ্যতা বিশ্বাস করতো না যে পরকাল বলে কিছু আছে, দাকিয়ানুস বাদশার সেই জুলুম থেকে আল্লাহ পাক এই 10 জন বা 9 জন যুবককে বাঁচালেন, ওদেরকে কিয়ামত পর্যন্ত কোরআনের পাতায় স্থান দিলেন, নিদর্শন বানালেন, এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়েত দিলেন। সুবহানাল্লাহ। যেখানে যাবেন এই নিদর্শন। আর কার কথা বলবো? যুলকারনাইন, মনে আছে? কোন সূরা আছে যুলকারনাইনের কথা? সূরা কাহফ। আল্লাহ পাক তাকে এমন রহমত করেছিলেন যে মাশরিক মাগরিব, মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছেন। আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না,
গায়ে হাতই দেওয়া যায় না, ঠিক আছে? মানে তখন সে নিজেকে মনে করে যে সে এই পৃথিবীর সবকিছু, বাকি মানুষ আর মানুষ না। ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ। প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি একটু ক্ষমতাধর আলেম মনে করেন, দেখবেন অহংকারে বাঁচতেছেন। কারো একটু পপুলারিটি হয়ে গেছে, দেখবেন অহংকারে বাঁচতেছেন। আইওয়াশ শোডাউনের জামানত এটা, যে যত পারে মানুষকে দেখাতে পারলে বাঁচে। কাজ হবে 5%, 95% হচ্ছে আইওয়াশ। যে কোনো জায়গায়, ধর্মতাত্ত্বিক জায়গা বলেন, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, কাউকে যদি আল্লাহ পাক যাররা পরিমাণ একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন, ব্যাস তাকে আর চেনা যায় না। জুলকারনাইনকে আল্লাহ পাক আলাইহিস সালাম মাশরিক মাগরিবের ক্ষমতা দিয়েছেন। এত দাপট ছিল তার, যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকে বিজয় করতে পারতেন। পড়ে দেখেন। আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট নয়। পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে। তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। এটা ভুয়া কথা। তিনি একজন আল্লাহ পাকের বড় ওলি ছিলেন অথবা নবী ছিলেন। কি ছিলেন আল্লাহ পাক এটা কোরআনে বলেন, স্পষ্ট করেন নাই। তা আমরা ধরে নিচ্ছি আল্লাহ পাকের তিনি একজন শুকরগুজার বান্দা ছিলেন। তাকে একটা কম বলছে যারা পাহাড়ের মাঝখানে থাকতো, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাআজুজ মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ আর মাআজুজ এর সভ্যতা জমিনে ফাসাদ সৃষ্টি করছে। ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিব, খাজনা দিব, যে খাজনার বদৌলতে তুমি একটা প্রাচীর নির্মাণ করে দিবে, যে প্রাচীর নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না। তখন এই প্রতাপশালী বাদশার স্টেটমেন্ট হচ্ছে এই, ক্বালা মা মাক্কান্নি ফীহি রাব্বি খায়র, আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট, তোমাদের এসব ট্যাক্সের দরকার নেই আমার। এই যে আল্লাহ পাকের রহমত দেখেন। ঠিক খিজির আলাইহিস সালামকেও দেখবেন, ওই তিনটা ঘটনা মনে আছে না? নৌকা ফুটা করা, বাচ্চাকে হত্যা করা, আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা। সূরা কাহফ আজকে বাসায় গিয়ে পড়েন। তাকে আল্লাহ পাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন, ভবিষ্যতে কি হবে, যে জ্ঞানটা মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখাচ্ছেন না। মূসা আলাইহিস সালাম বলছেন কেন নৌকা ফুটা করলেন, কেন বাচ্চাকে হত্যা করলেন, কেন এই প্রাচীর নির্মাণ করলেন। আর খিদির আলাইহিস সালাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি এই কারণে নৌকা ফুটা করছি, কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা সিজ করা হবে, ছিনতাই করা হবে। বাচ্চাটাকে হত্যা করেছে এই কারণে, এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো। দেয়াল নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে এই বাচ্চাদের, এতিম দুই বাচ্চার গুপ্তধন রাখা আছে, ওর বাবা মা রেখেছে। এটা তুমি জানো না, আমি জানি। এটা জানার পরে তিনি অহংকার করছেন না, তিনি বলছেন রাহমাতাম মির রাব্বি, এই জিনিসটা আমার রবের রহমত, আমার প্রতি দয়া। তো দুই শ্রেণীর মানুষ আপনি পাবেন। এক, যারা তাদের স্ট্যাটাস, প্রতিপত্তি, জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে। আর এক শ্রেণী যারা এগুলো আছে, যাদের এগুলো আছে, বাট তারা বলবে এগুলো হাযা মিন ফাদলি রাব্বি, এগুলো আমার রবের রহমত। এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ, প্রথম শ্রেণীর নয়। ইউসুফের কথা মনে আছে? আলাইহিস সালাম কুয়ায় ছিলেন, কুয়ায়, কুয়া থেকে জেলে, কুয়া থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়। জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে, কেউ কি ভেবেছিল? কেউ ভেবেছিল? ওই সময় কেউই ভাবে নাই। কিন্তু ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের রাজত্ব দিয়েছেন, যার মধ্য দিয়ে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছেন। আল্লাহ পাকের পরিকল্পনা, রহমত দেখেন। প্রত্যেক আম্বিয়া কেরামের জীবনী পড়ে দেখেন, এরকম রহমতের অসংখ্য নিদর্শন কোরআন এবং হাদিসে আছে। এখন শেষ করার আগে, এটা বলতে থাকলে অনেক সময় চলে যাবে, নামাজের সময় চলে যাবে, আমরা শেষ করছি। আমরা আসলে এখন যদি আল্লাহর রহমত পেতে চাই এবং আমাদের জীবনটাকে আল্লাহ পাকের আনুগত্যে, দাসত্বে, অহংকার মুক্ত ভাবে তওবা ইস্তেগফারের মধ্যে দিয়ে কাটাতে চাই, তাহলে আসলে কি কি পয়েন্টস আমাদের কাজ করা দরকার, জাস্ট পয়েন্টস গুলো বলছি। এক নাম্বার হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। যে জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন, ওই জ্ঞান চর্চা যদি আমরা বাড়াই, কোরআন সুন্নাহ ওহীর জ্ঞানের চর্চা যদি আপনারা বাড়াই, ইনশাআল্লাহ, ঠিক আছে, লাগবে না 15 মিনিট, আমি 5 মিনিট শেষ করছি। ওহীর জ্ঞানের চর্চা যদি আমরা বাড়িয়ে দেই, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সম্মান, আপনার রিজিক, আপনার প্রতি করুণা, দয়া, মায়া, মহব্বত সব বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এটা প্রথম পয়েন্ট। প্রিয় ভাইয়েরা, যারা আজকে লেকচার শুনছেন বা যারা পরবর্তীতে অনলাইনে শুনবেন, ওহীর জ্ঞানের চর্চা। আমি বলছি না আপনি ডাক্তার হবেন না, ইঞ্জিনিয়ার হবেন না, জেনারেল লাইনে পড়বেন, এই কথা আমি বলতে যাবো না কখনো। কারণ আমি জানি, আর কেউ বলুক না বলুক, অ্যাটলিস্ট আমি জানি এই ওয়ার্ল্ডকে ডিল করতে হলে বর্তমান এইসব আধুনিক জ্ঞানের কোনো বিকল্প নাই। কিন্তু এই জ্ঞানটার সাথে কোরআন সুন্নাহর জ্ঞান থাকতেই হবে।
যখন এই দুইটা জ্ঞান একত্রিত হবে, ইনশাল্লাহ এই জাতিকে ঠেকানোর কেউ থাকবে না ইনশাল্লাহ। এই সহজ সরল কথাটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি, অথবা কিছু মানুষ ইন্টেনশনালি এটাকে ঘুরিয়ে ফিরে উল্টা ব্যাখ্যা করছে। আর হ্যাঁ, এটা স্বীকার করছি, কিছু মানুষ আছে, কিছু ব্যাকডেটেড থিঙ্কিংস আছে আমাদের মধ্যে, যে আমরা আধুনিক শিক্ষাটাকে অনেক সময় গুরুত্ব দিচ্ছি না। এটা ঠিক নয়, এটা আমার মত। পরিবেশ বজায় রেখে, ইসলামী পরিবেশ বজায় রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে কোনো সমস্যা আছে? আর আধুনিক এই শিক্ষাগুলো অন ইসলামিক শিক্ষা নয়। আপনি যে কোনো এডুকেশনের বেসে যান, ম্যাথামেটিক্সে যাবেন, অ্যালজেব্রায় যাবেন, আপনি কেমিস্ট্রিতে যাবেন, ফিজিক্সে যাবেন, বায়োকেমিস্ট্রি যাবেন, জ্যোতির্বিজ্ঞানে যাবেন, মেডিকেল সায়েন্স, প্রত্যেকটাতে দেখেন মুসলিমদেরকে খুঁজে পাবেন আপনি। প্রত্যেকটা গোড়াপত্তন গিয়ে আপনি দেখবেন মুসলিমদের হাতেই হয়েছে। আব্বাসীয় খেলাফত যখন ছিল, তখন এই বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী। ওইরকম লাইব্রেরি কি বিশ্বে কখনো হয়েছে? এখন আমরা মনে করছি জ্ঞানের লাইব্রেরি মনে হয়, জ্ঞানের রাজধানী মনে হয় ব্রিটেন, হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ড। এটা কবে এসেছে ইতিহাসে? ইতিহাস কি 100 বছরের? হাজার হাজার বছর চলে গেছে। হিস্ট্রি পড়েন। তো এখানে আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার, যে আমাদেরকে উভয় দিকের জ্ঞানই অর্জন করতে হবে। বোধ কোরআন সুন্নাহ এবং আধুনিক জ্ঞান, এই দুটো জ্ঞান যখন আপনি একত্রিত করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ চাইতো কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। প্রথম যেটা বিষয়, আল্লাহ পাকের রহমত পেতে হলে আল্লাহর ওহীভিত্তিক জ্ঞানের চর্চা বাড়াতে হবে। এই জ্ঞানের চর্চা বাড়ালে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে আল্লাহ পাক সম্মানিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রহম করবেন, ক্ষমা করবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল করবেন, পরকালেও জান্নাত দেবে ইনশাআল্লাহ তাআলা। আর আমরা তো দেখলাম আল্লাহ পাকে জান্নাত দেওয়ার জন্য একটা ঘটনা যথেষ্ট। একটা কুকুরকে পরিবার করিয়েছে, একবার খালি বলেছে আল্লাহ তোমার ভয়েই কাজ করেছে, ব্যাস। আবার জাহান্নামে যাওয়ার জন্য একটা ঘটনা এনাফ, খালি বলেছে যে আল্লাহ তোকে মাফ করবে না, ব্যাস জাহান্নাম। আল্লাহ পাক জানেন এন্ড অফ দ্য ডে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। অহংকারের কোনো সুযোগই নাই। এক মিনিট একটা কথা বলতে চাই, যে এখন অনেক মুসলিমদের মধ্যে একটা ট্রেন্ড চলে আসছে, একটু ইসলাম প্র্যাকটিস করলেই অন্যকে আন্ডারস্টিমেট করা শুরু করে না? এখন তো অনলাইনের যুগ, আর এখন তো কাজ করতে কোনো শ্রম লাগে না, খালি ঘরে বসে শুয়ে 2 লাইন লিখলেই কাজ শেষ। ঘরে বসে শুয়ে ফেসবুকে 2 লাইন লিখলেই কাজ শেষ। আর কনস্ট্রাকটিভ কাজের তো কোনো খোঁজ খবরই নাই। এগুলো সহজ, এই কারণে দেখা যায় বর্তমান যুগে সমালোচনা, গীবত, আন্ডারস্টিমেট করা, এগুলো সংস্কৃতি বেড়ে গেছে। এগুলোর মধ্য দিয়ে আমরা দিন পালন করার পরেও ক্ষতির মধ্যে আছি। এমন হতে পারে যে ব্যক্তি বা যে দল বা যে রাজনৈতিক দল বা যে ধর্মীয় দল যার বিরুদ্ধে আমি নিজের কলমগুলো ঘোরাচ্ছি, হতে পারে তার মধ্যে এমন মানুষ আছে যে আমার আগে জান্নাতে চলে যাবে, হতেই পারে। আর আমি যে নিজেকে এত বড় করে ফখর করছি, কে জানে এন্ড অফ দ্য ডে আমি জান্নাতে যাবো কি যাবো না, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। সো এখন আমরা যারা ইসলাম প্র্যাকটিস করছি, আমাদের সতর্ক হওয়া উচিত, নিজের পরকালের ফিকিরটা করি। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। 2 নাম্বার যেটা বলবো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে আদর্শ এবং সুন্নত, এর চর্চা যারা বাড়িয়ে দিবে আল্লাহ পাক গ্রহণ করবে ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক নিজে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী বলে দিন, তোমরা যদি আল্লাহর রহমত আর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। আমাকে, যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, আল্লাহ তার প্রতি দয়া করবে ইনশাআল্লাহ। শুধু দয়াই না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহু গফুর রহিম। সুন্নতের চর্চা বাড়িয়ে দেই। শুধু তাই নয়, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম পড়তেই থাকে, দরুদ ইব্রাহিম বা সংক্ষিপ্ত দরুদগুলো, আল্লাহ পাক একবার দরুদ পড়লে 10 বার গ্রহণ করবে ইনশাআল্লাহ। যেই নবীর আদর্শ মেনে চললে আল্লাহ পাক ভালোবাসবেন, সেই নবীর নাম উচ্চারিত হলে দরুদ পড়লেও আল্লাহ পাক গ্রহণ করবে ইনশাআল্লাহ। 4, সৃষ্টির সেবা করলে রহম পাওয়া যাবে। আল্লাহ পাক বলছেন, তোমরা সৃষ্টির সেবা করো, মানবতার সেবা করো, জমিনবাসী যারা আছে ওদের প্রতি রহম করো, আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ। 5, রহমত পেতে হলে আল্লাহর জিকির বাড়িয়ে দিতে হবে। আল্লাহর জিকির মানে সকাল সন্ধ্যা আল্লাহ পাকের যত জিকির আজগার আছে এগুলো ছাড়া যাবে না। চলতে ফিরতে অলওয়েজ আল্লাহকে ডাকতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কাজ আপনি করছেন ওই কাজের মধ্যেই জিকির বাড়াতে হবে। যে যত বেশি আল্লাহ পাকে জিকির করবে তার কলব তত জিন্দা থাকবে, এবং যার কলব জিন্দা থাকবে, যার কলমের মধ্যে নূর থাকবে, আল্লাহ পাকের নূর তার কলবে আসবে ইনশাআল্লাহ তাআলা।
6, বেশি বেশি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে। কোরআন তেলাওয়াত যারা বাড়িয়ে দিবে, এই কোরআনের বদৌলতে আল্লাহ পাক তার প্রতি রহম করবে ইনশাআল্লাহ। আরো বলবো 7 নাম্বার, যে সালাত এর কোনো বিকল্প নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে বলে যাচ্ছেন, আসসালাত ওয়াসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের যত্ন নিও, আর তোমাদের অধীনস্থ যারা আছে ওদের ব্যাপারে খেয়াল রেখো। নামাজ নাই ইসলাম নাই, নামাজ আছে তো ইসলাম আছে। তো নামাজের তাবেদারি যারা করে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো করবে, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ। আরো বলতে চাই তাহাজ্জুদের কথা। যারা একটু তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হতে পারবেন, ওই সময়টা আল্লাহ পাকের রহমত নেমে আসে, বর্ষিত হয়। যারা তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত হবে, আল্লাহ পাক তাদের প্রতি রহম করবে ইনশাআল্লাহ। 9 বলতে চাই দ্বীনি মেহনত বাড়িয়ে দেওয়া। যাদের ফিকির দিনকে নিয়ে, কিভাবে আমি দিন পালন করব, কিভাবে দিনের প্রচার করব, দিনের জ্ঞান অর্জন করব, এর প্রসার ঘটাবো, দিনটাকে মানুষের কাছে পৌঁছে দিব, এই ফিকির যাদেরকে তাড়িয়ে বেড়ায়, ইনশাআল্লাহ আল্লাহ পাক ওদেরকে এই জমিনে রহম করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক দাওয়াতি কাজ বাড়িয়ে দেন, দিনের ফিকির বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আরেকটা কথা আছে 10-এ গিয়ে বলবো, পিতামাতার খেদমতের কথা। পিতামাতার খেদমত এমন একটা জিনিস যেটা করলে পরে আল্লাহর রহমত নেমে আসে। একজন ব্যক্তি কবিরা গুনাহ করেছে, নবীর কাছে গিয়ে বলছে, আমার ক্ষমার কি কোনো রাস্তা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা কি বাসায় আছে, জীবিত আছে? হ্যাঁ, জীবিত আছে। বাসায় যাও, তোমার মায়ের খেদমত করো, তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আপনার ওয়াইস কারণীর নাম শুনেছেন না? তাকে এত বড় মর্যাদা দেওয়া হবে কিয়ামতের মাঠে। এর পিছনে কারণ কি জানেন? সেই ব্যক্তি মাশাআল্লাহ তার মায়ের খেদমত করত। 3 বার বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সবচেয়ে সেরা এবং ভালো ব্যবহার পাওয়ার অধিকার হচ্ছে মায়ের, তারপরে মায়ের, তারপরেও মায়ের, তারপর বাবা। পিতামাতার খেদমত করলে আল্লাহর রহমত নেমে আসে। আর একজন ব্যক্তি বলছিল, আমার বাসায় তো মাও নাই ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? তখন নবীজি বলছেন, তোমার কি খালা আছে? খালা বেঁচে আছে? খালা বেঁচে আছে, খালার খেদমত কর। এখনকার এই বিশ্বে দেখেন সম্পর্কগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশীর তো খবরই নেই। আমি তো জানি না আমার পাশের ফ্ল্যাটে কে থাকে। হ্যাঁ, অবস্থা এমন। তো সমাজের উপকার করলে, জনকল্যাণমূলক কাজ করলে, পিতামাতার খেদমত করলে, আত্মীয়তার বন্ধন অটুট রাখলে এবং অন্যের সমস্যার সমাধান করার জন্য মানব সেবামূলক কাজ করলে আল্লাহর রহমত নেমে আসে। আজকে আমি 10টা বলেছি, ছাড়া আরো অনেক কাজ আছে যেগুলো নিয়মিত করতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নেমে আসে। মোটা দাগে জ্ঞান অর্জন, মোটা দাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ, আল্লাহর ওহীর জ্ঞানের প্রচার প্রসার ঘটানো, দিনকে নিয়ে ভাবা, দিনের ফিকির করা, কোরআন তেলাওয়াত বাড়ানো, জিকির বাড়ানো, বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা, বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে দোয়া করা, নামাজ তাহাজ্জুদ বাড়িয়ে দেয়া, আত্মীয়তার সম্পর্কগুলো বজায় রাখা, ঠিক আছে, আল্লাহ পাকের জমিনে দিনের প্রচার প্রসারের চেষ্টা করা, এবং সর্বোপরি ঈমান, ইসলাম এবং তাকওয়া বজায় রেখে যারা চলবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক এই দুনিয়াতেও তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ, পরকালেও তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তার রহমতটাকে তিনি 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? 100 ভাগে। তার অনলি একটা ভাগ, মাত্র একটা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন, এক ভাগ। আর আপনাদেরকে আমি অন্য একটা লেকচারে বলেছিলাম, সমুদ্রের ধারে যখন আপনি হাঁটবেন বা নদীর তীরে যখন আপনি হাঁটবেন, ওখানে একটা বালুর যে পরিমাণ অবস্থান, এই পুরো মহাবিশ্বে কিন্তু পৃথিবীর অবস্থান তার চেয়েও কম। যারা সায়েন্স পড়েছেন তারা জানেন, পুরো মহাবিশ্বে পৃথিবীর অস্তিত্ব এর চেয়েও কম, একটা বালুর কণার চেয়েও কম। মহাবিশ্ব এত বড়, এই পুরো মহাবিশ্বে আল্লাহ পাক এক ভাগ রহমত বন্টন করে দিয়েছেন সৃষ্টিজীবের মধ্যে। এতে করে আপনি দেখবেন একটা কুকুর পর্যন্ত তার বাচ্চাকে কিন্তু আদর করে, একটা গাভী তার বাচ্চার গা পরিষ্কার করে, তাই না? আর আমরা তো আমাদের বাচ্চাদের জন্য যা করি আপনারা দেখতে পাচ্ছেন। বাকি 99 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে গচ্ছিত রেখেছেন, যা দিয়ে কিয়ামতের মাঠে আল্লাহ পাক বান্দাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। অতএব সর্বশেষ কথা হচ্ছে, আমরা যারা আল্লাহ থেকে দূরে আছি, হতাশ হওয়ার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নামাজ পড়ছেন না, আজকেই ফিরে আসেন। রোজা রাখেন নাই, আজকেই ফিরে আসেন। নামাজ এবং রোজা যা রাখেন নাই, ক্যালকুলেট করেন কত ওয়াক্ত নামাজ পড়েন নাই, কত মাসের রোজা রাখেন নাই, রাখার কাজা করার চেষ্টা করেন।
যাকাত দেন নাই, হিসেব করেন, যাকাত দিয়ে দেন। সুদ খেয়েছেন, তওবা করে আজকেই ফিরে আসেন। জেনা করেছেন, আজকেই ফিরে আসেন। মানুষকে ঠকিয়েছেন, তার টাকা ফেরত দিয়ে দেন। সম্পত্তি জোর করে আত্মসাৎ করেছেন, ফেরত দিয়ে দেন। দিয়েছেন, গোপনে তাকে গিয়ে বলেন, ভাই আপনাকে গালি দিয়েছিলাম, আমাকে মাফ করে দিন। আজকেই ফিরে আসেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা। অতএব তরুণ সমাজে যারা হতাশ, পাপে নিমজ্জিত আছো, নামাজ পড়ছো না, হারাম অ্যাফেয়ার্সে আছো, মাদক খাচ্ছ, এইসব অশ্লীল কাজে সময় নষ্ট করছো, বেপরদায় ঘুরছো, হ্যাঁ, পিতামাতার সাথে রুড বিহেভ করছো, তোমার বয়সটাকে নষ্ট করছো, দিনের জন্য 3 দিন সময় লাগাতে পারলে না, কোরআন পড়া শিখতে পারলে না, কিছুই করছো না, হতাশ হও না। মন থেকে, ভিতর থেকে আল্লাহকে ডাকো। মন থেকে আল্লাহকে ডেকে একটা বার আল্লাহ দিকে ফিরে এসে দেখো, ইনশাআল্লাহ তাআলা দেখবা এখানে যে শান্তি আছে, সারা দুনিয়ার কোথাও সে শান্তি পাবা না। এবং এই শান্তি নিয়ে তুমি যদি দুনিয়ার জীবন শেষ করতে পারো, তোমার কবর হবে শান্তিময়, তোমার হাসর হবে শান্তিময়, পুলসিরাত শান্তিময় হবে ইনশাআল্লাহ। হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা আজকের মতো এখানে শেষ করছি এই দোয়া করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন রহম করেন এবং তার রহমত পাওয়ার জন্য যোগ্য হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এবং যেই কাজগুলো করলে পরে আল্লাহর রহমত থেকে মানুষ বঞ্চিত হয়, এই কাজগুলো দূরে থাকার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন। আমিন। أقول قولي هذا أستغفر له لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآية الحكيم. إنه تعالى جواد كريم بر رؤوف رحيم. السلام عليكم ورحمة الله. যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের মায়ের গর্ভে এই রূহটাকে পাঠিয়ে দেন, তার আগে আমরা একটা মাংসের পিণ্ড ছিলাম। আলাত, কোরআনের ভাষায় হচ্ছে আলাত, মানে জমাট বাঁধা রক্তপিণ্ড। এখানে কোনো প্রাণ ছিল না। এরপর আল্লাহ পাকের হুকুমে সেখানে 2জন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে রূহ নিয়ে আসেন। যখন ভ্রূণের বয়স হয় 4 মাস 10 দিন, তখন সেখানে ভ্রূণের মধ্যে রূহটাকে ফুঁকে দেওয়া হয় এবং বাচ্চাটা নড়াচড়া শুরু করে। এর আগ পর্যন্ত কিন্তু বেবি নড়াচড়া করে না। এবার এই যে দুনিয়ার জীবনটা আল্লাহ পাক দিলেন, এই জীবনটা দেওয়ার পরে এর হায়াত হবে সর্বোচ্চ 60, 70, 80, 100, 200, 500, 1000 বছর। আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক বলছেন, এই জীবনটাই তোমাদের একমাত্র জীবন নয়। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? তোমরা আগে মৃত ছিলে, ওই যে জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলে। সুম্মা ইউহয়িকুম, এরপর আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিলেন, মানে দুনিয়ার জীবন আমরা পেলাম। এটাই চূড়ান্ত জীবন নয়। সুম্মা ইউমিতুকুম, তোমরা আবারও এরপর মৃত্যুবরণ করবে। ওই মৃত্যুর পরে আল্লাহ পাক বলছেন সুম্মা ইউহয়িকুম, আবারও তোমাদেরকে আমি জীবন দিব। তার মানে 2টা জীবন, 2টা মৌত। আর শেষের জীবনের পরে আল্লাহ পাক বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আল্লাহ পাক বলেননি যে আবারও জীবন দিব, আবার মৃত্যু দিব। শেষে গিয়ে আল্লাহ পাক বলছেন এরপর তোমরা আমার কাছে ফিরে আসবে। তার মানে কিয়ামতের মাঠে মৃত্যুকে জবাই করে দেয়া হবে। এটাও হাদিসে এসেছে, কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষকে আল্লাহ পাক ওঠাবেন, হিসাব নিকেশ নেওয়া হবে এবং চুল ছেঁড়া বিশ্লেষণ করা হবে, যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা শিংওয়ালা ছাগল যদি একটা শিং ছাড়া ছাগলকে গুঁতো দিয়ে থাকে অন্যায়ভাবে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন তুমি গুঁতা মেরে এখন প্রতিশোধ নাও। মানে বিচারটা এতটাই সূক্ষ্ম হবে। এরপর আল্লাহ পাক মৃত্যুকে হাজির করবেন একটা প্রাণীর রূপে, একটা পশু বা একটা প্রাণীর রূপে মৃত্যুকে ডেকে আনা হবে এবং একে জবাই করে দেওয়া হবে। মানে মৃত্যুকেও মৃত্যুবরণ করতে হবে। আমি কি বোঝাতে পারছি? এতে করে কি হবে, জান্নাতীদের উৎফুল্ল যে মেজাজ, যে খুশি, এটা আরো বেড়ে যাবে। কারণ তারা বুঝতে পারবে যে এরপরে আর কোনো মৃত্যু নাই, আমরা অনন্তকাল জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আর যারা জাহান্নামী, তাদের আক্ষেপ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আরো বেড়ে যাবে। কারণ তারা বুঝতে পারবে কাশ যদি মৃত্যু হতো, জাহান্নামে আযাব ভোগ করে মরে যেতাম, মাটি হয়ে যেতাম। সূরা নাবার শেষের দিকে পড়ে দেখবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। ঠিক আছে? সূরা ফুরকানে আল্লাহ পাক বলছেন তোমরা একটা মৃত্যুকে ডেকো না, বহু মৃত্যুকে ডাকতে থাকো। জাহান্নামীরা মৃত্যুকে ডাকতে থাকবে কিন্তু মৌত হবে না। তো মৃত্যুকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হচ্ছে। আল্লাহ পাক সূরা বাকারা 29 নম্বর আয়াতে আমাদেরকে একটা জীবন
এবং সৃষ্টি দর্শন দিয়েছেন এখানে। এটা হচ্ছে একটা সৃষ্টি দর্শন বা জীবন দর্শন বলতে পারি আমরা। কি সেটা? যে আমরা এখানে কেউ চিরস্থায়ী নই, আমরা একসময় পৃথিবীতে ছিলাম না, একসময় থাকবো না, মাঝখানে একটা সংক্ষিপ্ত সময় আমাদের হাতে আছে। এই সময়টুকুর মধ্যে আমাদের আসবে শৈশব, আমাদের কৈশোর, আমাদের যৌবন, আমাদের বার্ধক্য। এই সময়টুকুর মধ্যেই আমাদের পড়াশোনা, আমাদের রুজি রোজগার, আমাদের পরিবার, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের ইলমি অঙ্গন, আমাদের মুআমালাত, ঠিক আছে, আমাদের আমলের জিন্দেগি, এই সব কিছু এই সময়টুকুর মধ্যেই। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক এই সময়ের মধ্যে আমাদেরকে একটা পরীক্ষা করছেন যে আমরা আমলের দিক থেকে কে সর্ব উত্তম হতে পারে। এই আয়াতটাও খেয়াল করবেন, আল্লাহ পাক বলেননি যে আমলে কে ভালো। আল্লাহ পাক বলছেন লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন আমি দেখতে চাই আমলের শ্রেষ্ঠটাকে। যারা আরবি ব্যাকরণ বোঝেন তারা বুঝবেন, হাসান মানে হচ্ছে উত্তম, আহসান মানে সবচেয়ে উত্তম। যেমন কবির মানে বড়, আকবার মানে সবচেয়ে বড়, সগীর মানে ছোট, আসগর মানে সবচেয়ে ছোট। এখানে আল্লাহ পাক বলছেন আহসান। আল্লাহ পাক দেখতে চান যে আমলে আমাদের মধ্যে সর্বোত্তমকে। তো এই আয়াতটা প্রমাণ করে যে এভারেজ মুসলিম হলে চলবে না। মানে এভারেজ মুসলিম কে এটা দেখার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে বেস্টকে, সবচেয়ে ভালোটাকে। তো ওই এভারেজ মুসলিম হওয়ার যে মানসিকতা আমাদের মধ্যে কাজ করে, যে নামাজ পড়বো 5 ওয়াক্ত, রোজা রাখবো রমজান মাসে, ঠিক আছে, যাকাত দিব ইত্যাদি, এতটুকু করব আমি জান্নাতে চলে যাব। আল্লাহ পাক কিন্তু এটা দেখতে চাচ্ছেন না যে কারা এভারেজ মুসলিম। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক দেখতে চান সবচেয়ে শ্রেষ্ঠকে আমলের দিক থেকে। তো এই আয়াতটা আমাদের মধ্যে একটা জীবন দর্শন ক্রিয়েট করে যে আমরা পৃথিবীতে এসেছি, চিরস্থায়ী নই, আমাদেরকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। অতএব এই সময়টুকুতে আমার কাজ কি? এখন প্রথম কাজ রবকে চেনা। প্রথম কাজ কি? রবকে চেনা। তো রবকে চেনার জন্য আল্লাহ পাক কি দিয়েছেন? কোরআন কথা বলুক, আমরা কথা বলার চাইতে কোরআনই কথা বলুক। কোরআনকে বলতে দেন। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার রবকে, মান রব্বুক, কুল হুয়াল্লাহু আহাদ। তোমার রব সেই আল্লাহ যিনি হচ্ছেন কি? এক, যিনি এক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, এবং এই আল্লাহ পাকের সাথে শরীক সাব্যস্ত না করে তার ইবাদত করার জন্য আল্লাহ পাক নবী রাসূলদেরকে আদেশ করেছেন। ঠিক আছে? আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখপেক্ষী। অমুখপেক্ষী মানে কি? পুরো মহাবিশ্বের আল্লাহকে প্রয়োজন আছে, মহাবিশ্বের আল্লাহর কোনো প্রয়োজন নাই। আমি বুঝাতে পারছি? পুরো মহাবিশ্বের এক আল্লাহকে প্রয়োজন আছে। মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি আল্লাহর মুখপেক্ষী, কিন্তু আল্লাহ পাক কারো মুখপেক্ষী নন। যদি এই মহাবিশ্বের সমস্ত মাখলুক মিলে সেজদায় পড়ে যায়, আল্লাহ পাকের যে ইজ্জত, যে সম্মান, এটার এক চুল বাড়বেও না কমবেও না। আল্লাহ পাকের ইজ্জত যেমন, সম্মান যেমন, তেমনই থাকবে। একইভাবে পুরো মহাবিশ্বের সমস্ত মানুষ যদি আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর বিধানের পরোয়া করে না, আল্লাহ পাকের হুকুম আহকামের পরোয়া করে না, আল্লাহর ইজ্জত, সম্মান, ক্ষমতার যাররা পরিমাণও কমে যাবে না। পুরো মহাবিশ্বের সমস্ত মাখলুক যদি একত্রিত হয়ে আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমাকে এইটা দাও, আমাকে ওইটা দাও, আমার এটা দরকার, আমার ওইটা দরকার, আল্লাহ পাক সবার চাহিদা যদি পূরণ করে দেন, আল্লাহর খাজানা থেকে যাররা পরিমাণ কমে যাবে না। তো আল্লাহুস সামাদ মানে এটা। আল্লাহ পাক অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্মও দেননি, কারো কাছ থেকে তিনি জন্মও নেননি। এই যে এখন একটা প্রশ্ন, এখন তো মুক্ত চিন্তার নামে আমরা নাস্তিকতাকে প্রমোট করছি আর কি, হ্যাঁ, বাক স্বাধীনতার নামে, যে কি আল্লাহকে কে সৃষ্টি করলো? আল্লাহ যদি সব সৃষ্টি করে থাকে, নাউজুবিল্লাহ, আল্লাহকে কে সৃষ্টি করলো? আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে থাকে তাহলে সে তো আল্লাহর স্রষ্টা হয়ে যাবে, তাই নয় কি? নাউজুবিল্লাহ। তাহলে এভাবে পিছনে যেতে যেতে তো একটা জায়গায় শেষ হতে হবে। একটা, আমরা যখন ফিলোসফি পড়েছিলাম, একটা তত্ত্ব ছিল, তার নাম হচ্ছে কার্যকারণ তত্ত্ব। কার্যকারণ তত্ত্ব মানে হচ্ছে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। ঠিক আছে? এই যে ব্যথা হচ্ছে কেন? কোন একটা কারণ আছে। জ্বর কেন? একটা ভাইরাস আছে। মানে প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা কারণ আছে। তো এই কারণ যদি আপনি সার্চ করতে যান, এটা কেন? এই কারণে। ওইটা কেন? এই কারণে। ওইটা কেন? ওই কারণে। এই করতে 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 আপনাকে একটা জায়গায় গিয়ে থামতে হবে। আর সেই মহান সত্তার নাম কি? আল্লাহ। এটা আমরা বিশ্বাস করি। এখন আপনি যতই প্রশ্ন করেন এভাবে, আপনি কোনো কুল কিনারা পাবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমাদের মধ্যে এই চিন্তা আসবে যে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন, তাকে আবার কে সৃষ্টি করলো, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে বাম দিকে 3 বার থুতু ফেলবে। তাহলে শয়তানের ওয়াসওয়াসা
তোমার মধ্য থেকে কেটে যাবে, কারণ শয়তান এই চিন্তাটা তোমার মধ্যে দিয়েছে। যেই শয়তান এই চিন্তা আপনার মধ্যে দিয়েছে ওই শয়তান কিন্তু নাস্তিক নয়। আমি কোরআন থেকে প্রমাণ করছি শয়তান কিন্তু আস্তিক। যখন শয়তানকে বের করে দেওয়া হচ্ছে জান্নাত থেকে ওই যে সেজদা না করার কারণে, শয়তান বলেছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান আল্লাহকে বলছে রব্বি, হে আমার রব, আনজিরনি আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন সেই দিন পর্যন্ত যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে। মানে এখানে শয়তান আল্লাহকে রব বলে ডাকছে, বুঝতে পারছেন না? শয়তান আল্লাহকে বলছেন রব্বি, হে আমার রব। তাহলে শয়তান কি আস্তিক না নাস্তিক? অথচ শয়তান পৃথিবীতে এসে চ্যালেঞ্জ নিয়েছে যে সে পুরো মানব জাতিকে জাহান্নামে নিয়ে যাবে। আর আল্লাহ পাক বলছেন আমার মুখলেস বান্দাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না। আবার শয়তান চ্যালেঞ্জ করছে আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আল্লাহ আপনি বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না, যেটার বাস্তব প্রতিফলন আমরা এখন দেখছি। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, বেশিরভাগ দেখবেন রোজা রাখে না, বেশিরভাগই দেখবেন কোরআন পড়তে জানে না, ম্যাক্সিমাম সুদ খাচ্ছে, ম্যাক্সিমাম জেনাকর, মেজরিটি সংখ্যক মানুষ কিন্তু আল্লাহর বিধানের পরোয়া করছে না। অল্প কিছু মানুষই আল্লাহর বিধানের পরোয়া করছে। এই কথাও আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দার পরিমাণ হবে কি খুব কম। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আমার উম্মতের মধ্যেই ৭৩টা দল হয়ে যাবে। কয়টা? তার মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। আর মাত্র একটা দল যাবে জান্নাতে, যার ব্যাপারে নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি এবং আমার সাহাবীরা যার উপরে আছে। মানে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ, যে কোনো দেশ, যে কোনো ভাষা, যে কোনো রং বর্ণ ইত্যাদি, তার ঈমান, তার আকীদা, তার আমল যদি নবী এবং সাহাবীদের সাথে মিলে যায় ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে যাবে। এটার জন্য একটা দল খুলে সবাইকে ওই দলের ফর্ম পূরণ করতে হবে জরুরি না। এটা ঈমানের ব্যাপার, আকীদা আমলের ব্যাপার। যে কোনো জায়গার মানুষ যদি আল্লাহ এবং তার রাসূল এবং তার সাহাবীদের মানহাজ ফলো করে ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো এখানে বলছিলাম একটা বিষয় যে জীবন দর্শন পাওয়ার পরে আপনাকে রবকে চিনতে হবে। রবকে চেনার জন্য আমি সূরা ইখলাসটা বলছি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ পাক কারো কাছ থেকে জন্মিতও নন। এখন কিছু মানুষ বলছে, পৃথিবীর কোটি কোটি শত কোটি মানুষ বলছে যে আল্লাহ পাকের সন্তান আছে, নাউযুবিল্লাহ। বলছে না? পৃথিবীর শত কোটি মানুষ বলছে যে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। আর আল্লাহ পাক সূরা মারিয়ামের মধ্যে বলছেন যে এই যে তারা এই কথাটা বলছে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন, তার নাম ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন এই কথাটা যখন আসমানে উঠে, আমরা যখন কথা বলি তখন কথাগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে না? এই কথা যখন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, আসমানের দিকে ওঠে, তখন আসমান এবং জমিন লজ্জায়, অপমানে, কষ্টে ফেটে পড়তে চায় যখন এই কথাটা মানুষ বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, নাউযুবিল্লাহ। তো দেখুন বেশিরভাগ মানুষ কিন্তু বলছে যে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। আবার ইহুদি যারা, তারা বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা বলছে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। এখন আমরা যেটা কথা বলি না যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক, তাহলে কি এই বেশিরভাগ মানুষ যে বলছে আল্লাহর সন্তান আছে এটা সঠিক? তাহলে এখানে কিন্তু এই কনসেপ্টটা টিকছে না। বেশিরভাগ মানুষ যা বলবে তা সঠিক হবে তখনই যখন তাদের কথা কুরআন সুন্নাহর মানদণ্ডে হবে। যদি বেশিরভাগ মানুষ বলে হ্যাঁ সুদ হারাম, অবশ্যই হারাম, বিকজ কুরআন সুন্নাহ এটা হারাম করেছে। যদি বেশিরভাগ মানুষ বলে সুদ হালাল, আপনি কি করবেন? মানবেন? যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল, জিনা হালাল, হ্যাঁ, তাহলে এই যে একটা কনসেপ্ট চালু হয়ে গেছে আমাদের মধ্যে, এটা কিন্তু ডেমোক্রেসি না, এটা ডেমোক্রেসির ভুল ব্যাখ্যা। হ্যাঁ, বেশিরভাগ মানুষ এর কথা মতামত কখন গ্রহণযোগ্য হবে? যখন সেটা আল্লাহ পাকের ঐশী গ্রন্থের আলোকে হবে, তখন অবশ্যই নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য হবে। কিন্তু যদি বেশিরভাগ মানুষ আল্লাহ এবং তার রাসূলের বিধানের বাইরে কথা বলে, হালাল করে দেয় মদকে, জেনাকে হালাল করে দেয়, আপনার এই যে পর্নোগ্রাফিকে হালাল করে দেয়, সুদকে হালাল করে দেয়, তাহলে কি আমরা হালাল মেনে নিব? যদি মেনে নেন তখন কিন্তু আপনি আল্লাহ পাকের সাথে শিরক করলেন। এটা সূরা তাওবার 31 নম্বর আয়াতে পড়ে দেখবেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মিতও নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা আরো ম্যাসিভ। আল্লাহ পাকের সমতুল্য কিচ্ছু নাই। মানে কোনো কিছু যদি আপনার চিন্তায়ও আসে যে এটা আল্লাহর সমকক্ষ হতে পারে, নাউযুবিল্লাহ,
সাথে সাথেই ওই কনসেপ্টটা বাতিল করতে হবে। কারণ আল্লাহ পাকের সমকক্ষ কিছু হতেই পারে না। কিছু মানুষ আছে মুসলিমদের মধ্যেও দেখা যায় যে আল্লাহ পাকের গুণ এবং আসমা সিফতগুলোকে মানুষের সাথে তুলনা করছে না। অনেকেই বলেছে যে আল্লাহ পাকের হাত এই যে আমাদের হাতের মতো, নাউজুবিল্লাহ, এইসব কথা বলা যাবে না। অনেকে বলেছে আল্লাহ পাকের পা মানুষের পায়ের মতো, আল্লাহ পাকের চেহারা মানুষের চেহারার মতো। অনেক ফিলোসফিক্যাল বই আমরা পড়েছি, এগুলোতে অনেক মানুষ এই কথাগুলো লিখেছে, এগুলো সম্পূর্ণ বাতিল। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পাকের মতো কিছুই নাই, কোনো কিছুই তার সাথে সাদৃশ্যর হওয়ার যোগ্য নয়। তো এখানে যদি কোনো মুসলিম এরকম আকীদা পোষণ করে থাকে, এটাও একটা বাতিল আকীদা হবে। সামনে আসেন, আল্লাহকে চিনতে হলে আপনাকে আরেকটা আয়াত আমি শোনাচ্ছি, ইনশাআল্লাহ এটা যথেষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাক তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি হাই এবং কাইয়ুম, হাইয়ুন কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী। চিরঞ্জীব মানে কি? মানে যখন কিছু ছিল না আল্লাহ পাক ছিলেন, যখন কিছু থাকবে না আল্লাহ পাক থাকবেন। সময়ের ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন, সময়ের চেয়ে অনেক ঊর্ধ্বে, বরং সময় তো আল্লাহই সৃষ্টি করেছেন, আর আমরা সবাই সময়ের মধ্যে পড়ে আছি। আমাদের এখানে দিন রাত যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন নয়, মোটেই এমন নয়, বরং কিয়ামতের দিনটাই হবে আল্লাহ পাকের হিসেবে আমাদের দিনের চেয়ে 50,000 বছরের সমান। তাহলে এই সময়ের যে একটা আমরা গোলক ধাঁধায় পড়ে আছি, এক একটা গ্রহের সময় এক এক রকম, এক একটা গ্যালাক্সিতে সময় এক এক রকম। আল্লাহ পাক এগুলোর ঊর্ধ্বে, চিরঞ্জীব চিরস্থায়ী। আপনারা যারা সায়েন্সে পড়েছেন, আপনারা ওই যে আইনস্টাইনের সূত্র পড়েছেন না, যে সময়ের আলোর বেগে যদি কোনো বাহন ছুটে মহাকাশে, তাহলে পৃথিবীতে দেখা গেল একজনের বয়স 25, ও মহাকাশে 25 বছর ঘুরে আসলো, এসে দেখেছে, আবার পৃথিবীতে এসে দেখলো তার ওই ভাই যার বয়স 25 ছিল তার বয়স এখন 50, কিন্তু ওই বেচারার বয়স কিন্তু 25ই থেকে গেছে। এই সূত্রটা জানেন না? তো সময় কিন্তু সব জায়গায় একরকম নয়, এখানে অনেক ব্যাপার আছে। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ পাক বলছেন তাকে তন্দ্রাও স্পর্শ করে না, নিদ্রাও স্পর্শ করতে পারে না। তন্দ্রা কি? এই যে আমাদের ঝিমুনি আসে, এটা তন্দ্রা। আর নিদ্রা কি? আমরা যেটা ঘুমিয়ে যাই, এটা নিদ্রা। তো নিদ্রাকে বলা হয়েছে মৃত্যুর ভাই। এই কারণে জান্নাতে মানুষ যখন যাবে তাদের ঘুম হবে না, মানে জান্নাতে কোনো ঘুম নাই, কারণ ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। তো আল্লাহ পাককে ঘুমও স্পর্শ করতে পারে না এবং ঝিমুনি তন্দ্রাও স্পর্শ করতে পারে না। এমন একটু চিন্তা করে দেখেন, এই লক্ষ কোটি বছর ধরে যে মহাকাশ চলছে সৃষ্টির পর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্ত সময় কি রেস্ট নিয়েছেন? একটা জাররা পরিমাণ সময় কি তিনি রেস্ট নিয়েছেন? তাহলে সেই মহান সত্তা যিনি এক জাররা পরিমাণ সময়ও তার ক্লান্তি বোধ হয় না, তার কোনো ঘুম আসে না, তার কোনো তন্দ্রা স্পর্শ করে না, তো আমরা সেই আল্লাহর বান্দা হয়ে কি আল্লাহর বিধান বা তার আনুগত্যের বাইরে যাওয়া ঠিক হবে? এটা সহজ। আল্লাহকে চিনতে শিখুন। আল্লাহ পাক কে? আল্লাহ রাব্বুল আলামিন তো এমন একজন সত্তা যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন, আজকে 2 রাকাত নামাজ পড়ে যদি তওবা করে ফিরে আসেন, ইমিডিয়েটলি আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারেন। আবার আপনি সারা জীবন ভালো কাজ করেছেন, শেষে কি এমন একটা কথা বললেন, এমন একটা কাজ করলেন, হতে পারে সেই কাজের জন্য আল্লাহ না করুক আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। তো আল্লাহকে চিনতে শিখুন। তিনি আর রাজ্জাক, আপনার রিজিক দেন, জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন, পরিণত করেছেন, আমাদেরকে আকৃতি দিয়েছেন, আমাদের জান, আমাদের মাল, আমাদের ইজ্জত সম্মান, পরিবার, প্রতিপত্তি, সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই কনসেপ্ট যার মনে ক্লিয়ার, ইনশাআল্লাহ তাআলা তার মনে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। আর যার মনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, ইনশাআল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আসুন সামনে যাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহ, এখানে আসমান একটা আসমান বলা হয়নি, পুরো আসমান সমূহ এবং এই জমিনে যা কিছু আছে সবকিছু কার? আল্লাহ। আসমান সমূহটা বোঝেন। একদিন বলেছিলাম একটা এক্সাম্পল, যে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা কতটুকু। একটা সমুদ্রের কিনারায় যখন আপনি হাঁটবেন, বা আপনাদের এই যে এখানে কি নদী আছে, বালাসী, আচ্ছা, ওই চরের মধ্যেই মনে করেন আপনি হাঁটছেন, ওই চরের মধ্যে একটা বালুর কণার কি পরিমাণ দাম আছে বা কি পরিমাণ অবস্থান আছে? খুব বড় অবস্থান না? অবস্থানই নাই।
এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান তার চাইতেও কম। এই যে সৌরজগৎ দেখছেন, এই সৌরজগতের মধ্যে হাজারটা সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়, আর এই হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয়। এরকম করে 7 আসমান, তার উপরে কুরসি, তার উপরে মহাসাগর, তার উপরে আরশ, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে চিন্তা করেন যে পৃথিবীতে আমরা কতটুকু অবস্থান নিয়ে আছি। এই সমস্ত কিছু কার সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিনের। এখন সামনে আসেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। যার এত ক্ষমতা, যে আল্লাহ পাকের এত ক্ষমতা, আল্লাহ পাক বলছেন কে আছে যে তার অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে? এখান থেকে আমাদের আকীদার পরিষ্কার হওয়া দরকার আছে না? আমরা তো অনেক সময় মনে করি যে পীর সাহেব ধরেছি বাস জান্নাতে চলে যাব, নাকি? আমল করার দরকার নাই। বায়াত হয়েছি বাস জান্নাতে চলে যাব, আমার আমলের দরকার নাই। এত সহজ না। আল্লাহ পাক বলছেন কে আছে যে আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া? আল্লাহ পাকের অনুমতি না পেয়ে কেউ এই কাজ করতে পারবে না। আমরা জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। হ্যাঁ, শহীদগণ সুপারিশ করবে, এই যে হাফেজে কোরআন, আলেম, অনেক মানুষ, অনেক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সুপারিশ করার ইখতিয়ার দিবেন। কেন দিবেন? বিকজ আল্লাহ পাক তাদের আমলে সন্তুষ্ট এবং আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন সবার উপরে। মনে করেন এখানে অনেক মানুষ আছে, এর মধ্যে একজনকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, সে আপনাকে সন্তুষ্ট করেছে, তাকে সম্মানিত করতে চাচ্ছেন আপনি। এখন তাকে ডেকে নিয়ে আসলেন সবার সামনে, এনে আপনি যে ফুলের তোড়া উপহার দিলেন, মানে আপনি তাকে ভালোবাসেন, তাকে সম্মান করেন। এখন সে আপনাকে যদি কিছু বলে যে আমার অমুক ভাই আছে, সেও মাশাআল্লাহ এই পথে চেষ্টা করছে, আপনি তাকে একটু সুযোগ দেন, তখন আপনি কিন্তু ওকে সুযোগ দিবেন। এটা সুপারিশ। মানে বিষয়টা হচ্ছে যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের উপর সন্তুষ্ট হবেন, তখন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুপারিশ করার ইখতিয়ার দিবেন। কিন্তু আল্লাহ পাকের অনুমতি ব্যতীত এই কাজটা কেউ করতে পারবে না। এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক সেই সত্তা, আপনার রব সেই সত্তা যিনি সামনের এবং পিছনের খবর জানেন, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার প্রথম দিন কি খেয়েছেন আল্লাহ পাক এখন জানেন। কথা বুঝতে পারছেন না? আমরা জানি? কোন ইতিহাসের বই আমাদেরকে সলিউশন দিতে পারবে? জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে, এটা বোঝেন, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পর জান্নাতীরা 100 কোটি বছর পরে কি খাবে, কি করবে, কি পড়বে, আল্লাহ পাক এই মুহূর্তে সেটা জানেন। ঠিক একইভাবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 100 কোটি বছর পর তাদের কি আযাব হবে, কি পানিশমেন্ট দেওয়া হবে, ওদের অবস্থা কি হবে, আল্লাহ পাক এখনই সেটা দেখতে পারে। তা আমরা তো আল্লাহকে চিনি না, এই কারণে আমরা আল্লাহর বিরোধিতা করি, তার নবীর বিরোধিতা করি, ইসলাম, কোরআন, হাদিসের বিরোধিতা করছি। আমরা তো আল্লাহকে চিনি না। আল্লাহ পাক বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পিছনে যা আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আল্লাহ পাক জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ পাকের যে মহা জ্ঞান, অসীম জ্ঞান, এই জ্ঞানটাকে কোনো কিছুই পরিব্যাপ্ত করতে পারে না। এই যে ইসলামের এগেইনস্টে যত প্রশ্ন করা হয়, আল্লাহকে কে সৃষ্টি করলো, ইসলামে ওই বিধান কেন, হ্যাঁ পর্দা কেন, কেন বহুবিবাহ, কেন এইটা, কেন সেইটা, এই যে যত প্রশ্ন এখন করা হয় মুক্ত চিন্তার নামে, এটার একমাত্র কারণ কি জানেন? একমাত্র কারণ জ্ঞানের স্বল্পতা। কারণ তাদের ক্ষুদ্র জ্ঞান আল্লাহ পাকের বিশাল জ্ঞানকে পেনিট্রেট করতে পারে না। এই কারণে ওদের কাছে মনে হয় এইটা কেন, ওইটা কেন, এইটা কেন। এখানে বিষয়টা হচ্ছে যে মহান সত্তা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, নিঃসন্দেহে তার জ্ঞান আমার জ্ঞানের চেয়ে অনেক বেশি। এবং তিনি যে বিধানটা নাজিল করবেন, যা বলবেন, তার প্রতিটা অক্ষর নিঃসন্দেহে সত্য। এটা আমার বুঝে আসুক বা না আসুক, আমাকে আত্মসমর্পণ করতে হবে, এটা বুদ্ধিমানের কাজ। এর মধ্যে অনেক কিছুর ব্যাখ্যা আমি বের করতে পারবো, অনেক কিছু হয়তো পারবো না। যেটা পারবো সেটা আলহামদুলিল্লাহ, যেটা পারবো না ইনশাল্লাহ আগামীতে হয়তো সেটা বের হবে, হবে না? কোরআন দিয়ে প্রত্যেকটা যুগ এবং জিজ্ঞাসার জবাব দেওয়া হয়েছে না? এখন হয়তো ওয়ার্ল্ডে এমন নতুন নতুন কিছু মাসালা এসেছে যেগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত হচ্ছে না, হয়তো সামনের দিনগুলোতে দেখবেন ঠিকই এগুলো আবিষ্কার হয়েছে। দেখবেন হয়তো কয়দিন পর যদি নাসা বলে যে হ্যাঁ জান্নাত জাহান্নাম বলে কিছু আছে, আমরা দেখেছি, ওরা এখন বলছে না মহাবিশ্বে ওইখানে প্রাণ আছে, এই আছে, সেই আছে, মানুষ বিশ্বাস করছে। কয়দিন পর যদি তারা এই কথাটা বলে, তখন দেখবেন সারা বিশ্বের মানুষ বিনা বাক্যে বিশ্বাস করবে।
তো যেটা আগামীতে হবে সেটা আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন। তো প্রকৃত মুসলিম এবং বুদ্ধিমান মুসলিম সে যে নিঃশর্তভাবে আল্লাহ পাকের এই বিধানগুলোকে মেনে চলে, এখানে কোনো প্রশ্ন করতে যায় না। কারণ সে জানে আমার জ্ঞানটা সসীম, আল্লাহ পাকের জ্ঞান অসীম। ক্ষুদ্র জ্ঞান কখনো আল্লাহর মহাজ্ঞানকে পেনিট্রেট করতে পারে না। এটা আল্লাহ পাক বলছেন যে আল্লাহর মহাজ্ঞানকে কোনো সত্তাই পরিবেষ্টন করতে পারবে না, ইল্লা বিমা শাআ, যতটুকু জ্ঞান তিনি দিতে চান এতটুকু বাদ দিয়ে, যতটুকু জানিয়েছেন এতটুকু বাদ দিয়ে আমরা জানি না। যেমন কিয়ামতের অনেক সাইনের কথা বলা আছে না, এক্স্যাক্টলি কোন দিনে কিয়ামত হবে কেউ বলতে পারবে না। আল্লাহ পাক যতটুকু চান এতটুকু আমরা জানি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, এই যে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন এই মহাবিশ্বকে আল্লাহ পাকের কুরসিটা ঘিরে রেখেছে। এই কুরসি কিন্তু আরশ নয়, এই কুরসি পুরো মহাবিশ্বকে ঘিরে রেখেছে। এর উপরে আছে মহাসাগর, তার উপরে আছে আরশে আযীম। ঠিক আছে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এবং এই পুরো মহাবিশ্বকে পরিচালনা করতে বা নিয়ন্ত্রণ করতে আল্লাহ পাকের যাররা পরিমাণও কোনো কষ্ট হয় না। তো এই হচ্ছে আপনার রব, যে রব আপনাকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে একটা হায়াত দিয়েছেন এবং আপনাকে তিনি মৃত্যু দিবেন, এরপর আবার পুনরুজ্জীবিত করবেন, তারপর বিচার ফয়সালা হবে, এরপর হয় জান্নাত না হলে জাহান্নাম। না, আপনি আপনার রবকে চিনতে শিখুন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এটা আপনার জন্য সহজ হবে আল্লাহর আনুগত্য করা, তার দাসত্ব করা। এরপর কি আল্লাহ পাক কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন রবকে চিনতে শেখানোর পরে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে পাঠিয়েই কি আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দিয়েছেন? না, আল্লাহ রাব্বুল আলামিন ঐশী গ্রন্থ নাজিল করেছেন এবং এই ঐশী গ্রন্থটাই হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। এখন রবকে চেনার পরে আপনাকে চিনতে হবে সত্য কোনটা মিথ্যা কোনটা, কারণ আপনাকে জীবনে এখন চলার পথে অনেক কিছু ফেস করতে হবে। ফেস করতে গিয়ে হয় সত্যের পথে যাবেন, না হলে মিথ্যার পথে যাবেন। তাহলে আপনার আগে চেনার দরকার আছে কোনটা সত্য কোনটা মিথ্যা। এটার অ্যান্সারও কে দিবে? কোরআন দিবে। কোরআন বলছে সূরা কাহফের 29 নম্বর আয়াতে যে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন যে সত্য সেটাই, হক সেটাই যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়। সুবহানাল্লাহ। তার মানে যখন তাওরাত নাজিল হয়েছিল সেটাই হক ছিল, যখন জাবুর নাজিল হয়েছে ওটাই কিন্তু হক ছিল, ইনজিল নাজিলের সময় ইনজিল হক ছিল। এখন কোরআন নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত কোনো নবীও আসবেন না আর কোনো কিতাবও আসবে না। তাহলে কোরআন এবং এর ব্যাখ্যা সুন্নাহই হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। এখন দুনিয়াতে চলার পথে আপনি এখন একটা গাইডেন্স পেলেন, আমি যে এখন রবের কাছে ফিরতে হবে, জান্নাতে যেতে হবে, আমার গাইডেন্স লাগবে। এন্ড গাইডেন্স কি পেলেন? কোরআন এবং হাদিস। এটাই হচ্ছে সত্যের চূড়ান্ত মানদণ্ড। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, জেনে রাখো যে সত্য আল্লাহর পক্ষ থেকে আসে এবং তোমরা সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। কোরআন সম্পর্কে আল্লাহ পাক এমন কথাও বলেছেন সূরা হামিম সিজদার মধ্যে, তানজিলুম মিন হাকিমিন হামিদ। এই কোরআন হচ্ছে এমন একটা সত্তার পক্ষ থেকে এসেছে যে সত্তা হচ্ছে প্রশংসিত এবং মহিমান্বিত। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। কোরআন এমন একটা কিতাব যার ডান বাম সামন পিছন কোনো দিক থেকেই বাতিল তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। তো আপনি একটা গাইডেন্স পেলেন যে কি ফলো করবেন আপনি। ঠিক আছে, আল্লাহ পাক এটা কিন্তু সূরা বাকারাতেও বলেছেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা পৃথিবীতে নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাও নাই। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কুফরি করবে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন। তাহলে আপনি গাইডেন্স কিন্তু পেয়ে গেলেন। কোত্থেকে আসবে গাইডেন্স? আল্লাহর পক্ষ থেকে। সর্বশেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ গাইডেন্সটা কি তাহলে? কোরআন এবং এর ব্যাখ্যা কি হাদিস আছে না নাই? অনেকেই বলে কোরআনই যথেষ্ট, হাদিসের প্রয়োজন নাই। মূল কথা হচ্ছে এই যে এই কথার মধ্য দিয়ে আপনি কোরআনকে অস্বীকার করেছেন। আমি আপনাকে দেখাচ্ছি সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে রাসূল যা দেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তোমরা সেটা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে বিরত থাকতে বলেছেন বিরত থাকো।
এই যে রাসূল যা দেন, রাসূল যা বিরত থাকতে বলেন, এটা কোথায় আছে? হাদিসে। তাহলে আপনি যদি হাদিস না মানেন তাহলে কোরআনের এই আয়াতটি ফলো করতে পারছেন না। এমন অনেক বিধান আপনি পাবেন যেগুলোর মূলনীতি কোরআনে দেয়া আছে, ব্যাখ্যা হাদিসে দেয়া আছে। আর আমাদের অনেকের একটা ধারণা যে কোরআন এবং হাদিস আলাদা আলাদা উৎস, আসলে এমনটা বিষয়টা নয়। কোরআন এবং হাদিস একই উৎস থেকে এসেছে, একই সত্তার পক্ষ থেকে আসা অভ্রান্ত সত্যের উৎস। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথাই বলেন না, তিনি সে কথাটাই বলেন যা আল্লাহ তাকে ওহী করেন। রাসূল যে বলেছেন এই যে দাড়ির কথা, টুপির কথা, এই যে আপনার পাগড়ির কথা, টাকনুর উপরে কাপড়ের কথা, এগুলোর মন থেকে বলেন নাই, নিজের ইচ্ছা থেকে বলেন নাই, আল্লাহ পাকের আদেশ এসেছে বলেই বলেছে। প্রতিটা কথাই আল্লাহর ওয়াহি। এই কারণে এখানে কোরআন এবং হাদিস দুটো শাস্ত্র হয়েছে, আলটিমেটলি দুটোই কিন্তু একই উৎস থেকে আসে। এখন আপনি গাইডেন্স পেলেন দুনিয়াতে কি কি ফলো করে চলবেন। এখন এই কোরআন এবং হাদিস কি হাতে ধরিয়ে দেয় যথেষ্ট? মানে কোরআনের একটা বই দিয়ে দিলাম, একটা হাদিসের বই দিয়ে দিলাম, ব্যাস এখন জীবন চলেন, পারবেন? পারা যায় না। এটা কি এত সহজ? কোরআন ধরিয়ে দেওয়া হলো, হাদিস ধরিয়ে দেওয়া হলো, এখন আপনাকে বলা হলো আপনি চলেন, তাই কি হবে? হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু হেদায়েত পাঠিয়েই ক্ষান্ত হন নাই, নবী রাসূলও পাঠিয়েছে। আমি কি বুঝতে পারছি? আল্লাহ পাকের দয়া দেখেন। এবং নবী রাসূল পাঠাতে পাঠাতে কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000, তাই না? সংখ্যাটা যাই হোক না কেন, সর্বশেষ নবী হিসাবে আপনি পাচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে আল্লাহ পাক কোরআন সুন্নাহ আমল করিয়ে দেখিয়েছেন যে কিভাবে আমল করে জান্নাতে যেতে হবে। তাহলে আপনি রবকে চিনলেন, গাইডেন্স পেলেন, এবার রাসূলও পাচ্ছেন, একজন মুর্শিদ পাচ্ছেন, আপনি একজন পথ প্রদর্শক পাচ্ছেন। কাকে ফলো করবেন, কিভাবে ফলো করবেন? আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন, যেভাবে ইচ্ছা সেভাবে নামাজ পড়তে পারবো না। রাসূল যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে পড়তে হবে। রোজা রাখতে বলেছেন, আমি কি ইচ্ছা মতো রোজা রাখতে পারবো? পারবো না। রাসূল যেভাবে রেখেছেন ওইভাবে রাখতে হবে। যাকাত দিতে বলেছেন, আপনি কি যা ইচ্ছা তাই যাকাত দিবেন? রাসূল যেভাবে দিয়েছেন সেইভাবে দিবেন। ঠিক এভাবেই আপনার জীবনের প্রতিটা কাজ, একদম ঘুমানো থেকে শুরু করে ঘুম থেকে ওঠা, ইস্তেঞ্জা করা, খাওয়া দাওয়া করা, কাপড় পরা, নামাজ পড়া, জিকির করা, আপনার তাসবিহ তাহলিল তিলাওয়াত, ইলম অর্জন করা, আমল করা, আর কি বলবো, এই যে আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার এই যে সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সব কিছুর একটা গাইডেন্স দেয়া আছে। কোরআন সুন্নাহয় গাইডেন্স আছে এবং সেটাকে প্র্যাকটিক্যালি আমল করে কে দেখিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণও তাকে ফলো করেছেন। এই যে আপনি এখন গাইডেন্স পেয়ে গেলেন, ব্যাস আপনার দুনিয়ার জীবনটা চলাটা কি হলো? সহজ হলো। এখন যদি কোনো ব্যক্তি তার জীবনের 24টা ঘন্টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ঢেলে সাজায়, ইনশাআল্লাহ তাআলা সে অবশ্যই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এবং সে ইনশাআল্লাহ হাউজে কাউসারের পানিও পাবে, রাসূলের সুপারিশও পাবে, অনন্তকাল সে জান্নাতে চিরস্থায়ী হবে ইনশাআল্লাহ। এখন আপনি পাচ্ছেন এখানে রবকে চেনার দর্শন, আপনি কোরআনে পাচ্ছেন এই যে গাইডেন্সের দর্শন, আপনি পাচ্ছেন একজন পথ প্রদর্শকের দর্শন, আরও পাবেন আপনি এখানে কি পাচ্ছেন? ব্যক্তি দর্শনও পাবেন। গাইডেন্স দেয়া আছে, রাসূলকে পাঠানো হয়েছে, এখন আপনার আমার দায়িত্ব কি? একটা আয়াত আপনাকে জবাব দিবে, মাত্র একটা আয়াত বলছে, সূরাতুল আলী ইমরানের 102-3 নম্বর আয়াত পড়ে দেখেন। 102 নম্বর একটা পড়েন, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ। এখন আপনাকে আমাকে ইন্ডিভিজুয়ালি বোঝানো হচ্ছে, সব বাদ দাও, এখন আপনি আমি চিন্তা করব। ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ব্যক্তিকেন্দ্রিক। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এমনভাবে ভয় করো যেভাবে ভয় করা দরকার, মানে পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম বা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই যে ব্যক্তি দর্শন পাচ্ছেন আপনি, না আমাকে কি করতে হবে? আমাকে এখন পরিপূর্ণ মুসলিম হতে হবে। হতে হলে কি করতে হবে? রবকে চিনতে হবে, চিনলাম। গাইডেন্স পথ প্রদর্শক লাগবে, পেলাম। আমার কিতাব লাগবে, পেলাম। ওর ব্যাখ্যা লাগবে, পেলাম। এবার আমি ব্যক্তি দর্শনও পেলাম যে আমাকে এখন নিজেকে মুসলিম হতে হবে। মানুষের কথা পরে, আমার পরিবার পরে, আমার রাষ্ট্র পরে, আমার সমাজ পরে, আগে আমি, সবার আগে আমি নিজে, কারণ আমাকে আমার রবকে ফেস করতে হবে একা একা। আল্লাহ পাক সূরা মারিয়ামে বলেছেন, এই পৃথিবীতে যত মানুষ আছে এরা সবাই একা একা একজন একজন করে আল্লাহর কাছে হিসাব দিবে, একসাথে 10 জনের হিসাব দিবে না। চিন্তা করতে পারেন?
পৃথিবীতে কত কোটি মানুষ চলে গেছে, আর কত কোটি মানুষ আছে, আর কত কোটি মানুষ আসবে, সবার হিসেব হবে একা একা, একজন একজন করে। এবং তাদের মাঝখানে কোনো দোভাষীও থাকবে না, ভাষা বুঝি না এমনও না, তারা ভাষা বুঝবে। এই জন্য আমরা বলি যে মানুষের মৌতের সাথে সাথেই ভাষা কি হয়ে যাবে? আরবি। জি, এই জন্য জীবন থাকতে আরবিটা শেখেন। আরবিটা শিখলে কোরআন জানতে পারবেন, বুঝতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো দেখুন, প্রথমে ব্যক্তির কথা বলা হচ্ছে, সবকিছু বাদ দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা আগে নিজেদের নফসের খবর নাও, ঠিক আছে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন পরিপূর্ণ মুসলিম হতে হলে আমার কি করতে হবে? এক কথা, সহজ কথা, কোরআন এবং হাদিসে যা আছে মেনে চলতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে। এটা ফলো করতে গিয়ে যদি আমি হোঁচট খাই, পড়ে যাই, তাহলে কি হবে? আবার উঠবেন, আবার ওযু করবেন, আবার নামাজে দাঁড়াবেন, তওবা করবেন। জীবনের একটা পর্যায়ে পর্যন্ত মনে করেন আপনি হেদায়েতের পথে ছিলেন না, কি করবেন? আজই তওবা করে ফিরে আসবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ, যা নামাজ কাজা করেছি, যা রোজা কাজা করেছি, আল্লাহ মাফ করে দাও। আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমি নামাজ রোজা কাজা করব না। আগামী দিনগুলোতে মৃত্যু পর্যন্ত আমি কোরআন সুন্নাহ মেনে চলবো ইনশাআল্লাহ। তওবা করে ফিরে আসি। ব্যক্তি ভালো হলে পরিবার ভালো হবে না? পরিবারগুলো ভালো হয়ে গেলে সমাজটা ভালো হবে না ইনশাআল্লাহ? আর এই রাষ্ট্রটা কি সমাজের বাইরে না ভিতরে? সমাজ নিয়ে রাষ্ট্র হয় না রাষ্ট্র নিয়ে সমাজ হয়? রাষ্ট্রবিজ্ঞান পড়েন, সমাজবিজ্ঞান পড়েন, সমাজ নিয়েই কিন্তু রাষ্ট্র। আগে কিন্তু এই বর্তমান সময়কার এই গ্লোবাল রাষ্ট্রের কাঠামোটা ছিল না। কিন্তু প্রাচীন গ্রিকের দর্শন পড়েন, ওদের ফিলোসফিগুলো পড়েন, ওখানে কিন্তু ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, ছোট ছোট নগর রাষ্ট্র, এগুলোই তখন রাষ্ট্রের ভিত্তি ছিল। মদিনা কি তখনকার এখনকার এরকম বড় ইউনাইটেড নেশনসের মধ্যে ছিল? ওই ছোট্ট একটা কাঠামো ছিল, ওটাই রাষ্ট্র ছিল। কোরাইশরা যে গোত্রকেন্দ্রিক থাকতো, ওইটাই ছিল ওই সময়কার রাষ্ট্রকেন্দ্রিক কাঠামো। তো সমাজ নিয়ে রাষ্ট্র হয়। তো এখানে আমরা যদি সমাজের মানুষ ঠিক না হয়, শুধু উপরের দিকে আঙ্গুল তুলে কোনো লাভ হবে না। কারণ এই মানুষগুলো তো আসমান থেকে টপকে পড়ে নাই, এই মানুষগুলো সমাজ থেকে উঠে আসছে। তো এই জন্য ব্যক্তির কথা আল্লাহ পাক আগে বলছেন যে তোমরা আগে নিজেরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা যেও না। আর সূরা মাইদা আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের নফসের খবর আগে নাও। লা ইয়াদুররু মান দাল্লা ইন ইহতাদাইতুম, তোমরা যদি হেদায়েতের উপর থাকো, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, এই পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না। কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায়, আপনার কোনো সমস্যা নেই, আপনি আগে নিজে ঠিক হন, পরে আপনি তাকে ঠিক করতে যাবেন যখন আপনি তার যোগ্য হবেন। তখন এমন জামানার কথা নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জামানায় আমানত থাকবে না, সত্য মিথ্যা হয়ে যাবে, মিথ্যা সত্য হয়ে যাবে, ন্যায় অন্যায় হবে, অন্যায় ন্যায় হবে, হক বাতিল হবে, বাতিল হক হয়ে যাবে, এই জামানার কথা নবীজি বলছেন। তখন সাহাবী জিজ্ঞাসা করছেন যে ওই সময় আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় তুমি তোমার নিজের নফসের খবর নাও। তুমি নিজে ঘরে থাকো, বিনা প্রয়োজনে ঘরের বাইরে যেও না, মানুষের সাথে কম মেলামেশা করো, বেশি কথা বলতে যেও না, বাসায় থাকো এবং নিজের পাপের জন্য ক্রন্দন করতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে মাফ করে দেবে। তো ওই রকম জামানা কি এখন আসে নাই? বুঝতে পারেন না পরিবেশ পরিস্থিতি দেখে? তো এখানে আমাদের সবার আগে কর্তব্য হচ্ছে নিজেকে ঠিক করা, নিজের যত্ন নেওয়া, নিজের নফসের যত্ন নেওয়া। তারপর কি, যখন আমি পরিপূর্ণ মুসলিম হব ইনশাআল্লাহ, এরপরে আপনি চলে যাবেন আপনার শিক্ষা ক্ষেত্রে, তাই না? আপনি শিক্ষা দর্শনে যাবেন। এখানে আপনি কি শিখবেন? আমি সবসময় বলি, আপনারা যেখানে পড়াশোনা করছেন সেগুলো পড়বেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে কোরআন এবং হাদিসের কিছু বেসিক নলেজ অর্জন করতে হবে। এই জন্য আমি কিছু সাবজেক্টের কথা বলি, যে কোরআন আপনাকে জানতে হবে, আরবি ব্যাকরণ একটু টুকটাক পড়াশোনা করতে হবে, তাফসিরের কিছু বই পড়বেন, হাদিসের কিছু ক্লাসিক্যাল বই পড়বেন, পাশাপাশি আপনি ইসলামের ইতিহাস পড়বেন, ইসলামিক অর্থনীতি পড়বেন, হ্যাঁ, জিওপলিটিক্যাল বইগুলো পড়বেন। এভাবে সাবজেক্ট ওয়াইজ আপনি পড়াটাকে ভাগ করে নেবেন। এমন না আপনি মেডিকেল সায়েন্সের পড়া বাদ দিয়ে এসে এখানে মাদ্রাসায় ভর্তি হয়ে যাচ্ছেন। এটা সবাই এটা পারবেও না, সবার এটার প্রয়োজনও নাই। সব সেকশনেই মানুষ দরকার আছে, প্রতিটা সেকশনে ভালো মানুষের দরকার আছে। অর্থাৎ সবাইকে আলেম বক্তা দায়ী হতে হবে জরুরি না। আপনি যেখানে পড়াশোনা করছেন সেটাই করবেন, কিন্তু বেসিকটা ঠিক করবেন, কোরআন সুন্নাহর বেসিক পড়াশোনাটা করবেন। এই হলো আপনার শিক্ষা দর্শন। তাহলে আপনার শিক্ষা দর্শন হবে কি? ওহির জ্ঞানটা শিখতে হবে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে আপনাকে সেই জ্ঞান অর্জন করতে হবে যা আপনাকে আপনার সৃষ্টিকর্তা পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে?
এমন জ্ঞান অর্জন করতে যায়েন না যেই জ্ঞান অর্জন করলে আপনি সৃষ্টিকর্তা থেকে দূরে সরে যাবেন, এই জ্ঞান অর্জন করতে যায়েন। এবার আসেন, আপনি মুসলিম হচ্ছেন, ইলম অর্জন করছেন, এবার কি লাগে? রিজিক লাগে, তাই না? খাবার দাবার চলতে হবে, পৃথিবীতে আমাকে চলতে হবে। এখন চলার জন্য আপনার রিজিক লাগবে, হয় ব্যবসা বা চাকরি বা অন্য কোনো সেক্টর, আপনাকে চলতে হবে। এখানে কি ইসলাম কোনো কথা বলে নাই? অবশ্যই বলেছে। কোরআন এখানে কি বলছে? আমাদেরকে অর্থনীতির কি দর্শন দিচ্ছে কোরআন? আল্লাহ পাক সহজ সরল কথা বলছেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। দেখো, অর্থনৈতিক জীবনে চলার ক্ষেত্রে রিবা থেকে বেঁচে থাকবে, কারণ রিবা বা সুদ তোমার সম্পদটাকে সংকুচিত করে ফেলবে, আর সদকা, দান, যাকাত এটা তোমার সম্পদকে বৃদ্ধি করতে থাকে। কথা কি বুঝতে পারছেন? তার মানে ইসলামিক অর্থনীতি একটা ভিত্তি পেলাম, যাকাত, দান, সাদাকা, ঠিক আছে? আর রিবা থেকে দূরে থাকতে। আল্লাহ পাক আরো বলছেন যে ফাআহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, রিবাকে কি করেছেন? হারাম। তার মানে আপনি একটা গাইডেন্স পেলেন, আপনাকে ব্যবসা করতে হবে, আপনাকে সুদে যাওয়া যাবে না। আপনি ব্যবসা করেন কোনো সমস্যা নাই, বাট সুদে গেলে প্রবলেম। এই ব্যাপারে আল্লাহ পাক আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের অবশিষ্ট সব অংশগুলো ছেড়ে দাও, সুদের লভ্যাংশগুলো ছেড়ে দাও, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াইল্লাম তাফআলু, তোমরা যদি এটা না ছাড়ো তাহলে ফাযারু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না। তো এখানে আপনি জীবনে চলার পথে রিজিকের আপনি গাইডেন্স পেলেন। ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ, চাকরি করবেন আলহামদুলিল্লাহ, আপনি দান সাদকা করবেন, যাকাত দিবেন, এগুলো সব পারমিটেড, কিন্তু আপনি রিবায় যেতে পারবেন না, মজুদদারি, কালোবাজারি, দুর্নীতি এগুলোতে যেতে পারবেন না, এটা প্রহিবিটেড, মাপে কম দিতে পারবেন না। মানে আল্লাহ পাক আপনাকে জীবনে চলার পথে রিজিকের সোর্সের ব্যাপারেও গাইডেন্স দিলেন কোরআন থেকে, ঠিক আছে? তো এখানে আমরা ইনশাআল্লাহ তাআলা যারা সুদের সাথে সম্পৃক্ত আছি আজকে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ, কারণ আপনার তাকদিরে যে রিজিকটা আছে এই রিজিক না শেষ করে আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন না। আপনার জন্য চয়েস দুইটা, এই রিজিকটা কি আপনি হারাম পথে যাচ্ছেন নাকি হালাল পথে যাচ্ছেন? হারাম পথে চাইলে ওই পথে আল্লাহ পাক আপনাকে দিবেন, রিজিক শেষ করবেন, মৃত্যুবরণ করবেন। আর হালাল পথে চাইলে ওই পথে আল্লাহ পাক দিবেন, আপনি রিজিক শেষ করবেন, তারপর মৃত্যুবরণ করবেন, তার আগে মরবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। এই যে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি হয়ে গেল, এখন কি আপনার পরিবারের ব্যাপার আছে। আমি শেষ করে দিচ্ছি, আপনার পরিবারের কিছু ব্যাপার আছে। এখন পরিবার গঠন করবেন, মাশাআল্লাহ, এখানে কি কোরআন গাইডেন্স দেয় নাই? অবশ্যই দিয়েছে। সূরা তাহরিম এর 6 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারবর্গ সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন পরিবার গঠন করতে হলে আমার এইটা মেনে চলতে হবে, মানে এমন পরিবার গঠন করতে হবে যেই পরিবারের সদস্যরা আল্লাহকে ভয় করে, রাসূলের আদেশ মেনে চলে, নামাজ কালাম ঠিক মতো পড়ে, দিনের বুঝ আছে, ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব মেনে চলে, পর্দা মেনে চলে। এমন পরিবার গঠন করা ছাড়া অন্য জায়গায় যাওয়া যাবে না, কারণ আমাদেরকে এমন পরিবার গঠন করতে আল্লাহ পাক বলেছেন যে পরিবারের সদস্যদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তো এখানে আমি পারিবারিক দর্শন পেলাম। এখানে মোটা থেকে কিছু কথা বলে দেই যে বিয়ে করার সময় অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিবেন, বাকি বিষয়গুলো পরে, রূপ সৌন্দর্য বংশ টাকা পয়সা পরে, আগে দিনদারিতা। ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও বিয়েটাকে সহজ করবেন, কঠিন করবেন না। বিয়ে যত সহজ হবে জেনা তত কমে যাবে, বিয়ে যত কঠিন হবে জেনা তত বাড়তে থাকবে। আর এখনকার যুগটা জেনার যুগ, ঘরে ঘরে জেনা পরকীয়া চলছেই, এবং রেপ ধর্ষণ এখনকার একটা কমন সমস্যা। পর্নোগ্রাফি দিয়ে যুব সমাজের মস্তিষ্ক ধোলাই করে দেওয়া হয়েছে, এরা এখন জানোয়ার হয়ে গেছে ভিতর থেকে, যাকে তাকে যেখানে সেখানে রেপ করে ফেলছে, বিকজ ইন্টারনালি তারা করাপ্টেড, তারা ইন্টারনালি বিস্ট হয়ে গেছে। একই সাথে সকল ক্ষেত্রে আমরা উপযুক্ত ইসলামিক শাস্তি নিশ্চিত করতে পারছি না, এই কারণে এরা পার পেয়ে যাচ্ছে, লাই পেয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এই আপনার পরিবারকে যখন আপনি গঠন করবেন, দিনদারিতাকে প্রাধান্য দিবেন, পর্দাকে প্রাধান্য দিবেন, নামাজ পড়ে কিনা, ফরজ ওয়াজিব মেনে চলে কিনা এগুলো দেখবেন। এরপরেও যদি কোনো সমস্যা ফিল হয় তখন সবরের সাথে, ধৈর্যের সাথে, ইসলাম এবং সংশোধনের মধ্য দিয়ে আপনি জীবনযাপন করতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সবাইকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করুন, আমিন। এই পরিবারে আপনার সন্তান সন্ততি হবে, এখন আপনি আমি যে পরিবেশটা পাই নাই সেই পরিবেশটা আপনার বাচ্চাকে দিতে হবে। তো আপনার সন্তান সন্ততি প্রতিপালনের দর্শনটা কোথায় কোরআনে? সূরা লোকমানের আপনি 10 থেকে 20 এই আয়াতগুলো পড়ে দেখেন। কোন সূরা? সূরা লোকমানের 10 থেকে 20 এই আয়াতগুলো পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পুরো গাইডেন্স দিয়ে দিয়েছে, বাচ্চাকে কিভাবে মানুষ করবেন, কি শিখাবেন, কি শিখাবেন না, সব
লোকমান আলাইহিস সালাম তার বাচ্চাকে শেখাচ্ছেন শিরিক করো না, সৎ কাজের আদেশ দিও, অসৎ কাজে নিষেধ করো, সবর করো, মানুষ ভালো মন্দ বলবে তখন সবর করো, পিতা মাতার অবাধ্য হয়েও না। ঠিক আছে? তবে পিতা মাতা যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে নিয়ে যায় তখন তাদের সাথে সবরের সাথে আচরণ করো, কিন্তু তাদের সাথে কটু আচরণ করো না, তাদের কথা মেনে নিও না। যদি তারা তোমাকে শিরিক করতে বলে ওদের কথা মেনে নিও না, কিন্তু তাদের সাথে ভালো আচরণ করো। তো এখানে আপনাকে পুরো গাইডেন্স দেওয়া হবে কিভাবে আপনি সন্তান প্রতিপালন করবেন। এছাড়া এখনকার প্যারেন্টিংয়ের অনেক বই আছে, এগুলো কিনবেন, ইসলামিক ফ্যামিলি গড়ে তোলেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। সর্বশেষে যে বিষয়, যে এরপর আপনি সমাজে চলাফেরা করছেন, তো সমাজ নিয়ে কি ইসলাম কোনো কথা বলে নাই? এক বাক্যে আমি বলছি সমাজের বিষয়গুলো কোথায় আছে। কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল হুজুরাত। কোন সূরা? সূরা হুজুরাত। এই সূরা হুজুরাতটা পুরো বাসায় গিয়ে পড়ে ফেলেন, দেখবেন একটা সমাজ কিভাবে চলবে বা চলা উচিত আল্লাহ পাক এখানে সবকিছু বলেছেন। একটা বিষয় আল্লাহ পাক বাদ দেন নাই। শুধুমাত্র এই সূরার উপর যদি এই বাংলার এই মুসলিম সমাজ আমল করতে পারে, ইনশাআল্লাহ এই সমাজে কোনো অন্যায় অবিচার জুলুম থাকবে না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এবং ইনশাআল্লাহ পুরো সোসাইটি মিলেই জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা আমাদের সমাজকে ভালোবাসবো, অবশ্যই দেশকে ভালোবাসবো, এবং আমরা চাবো যে আমাদের পুরো কমিউনিটি নিয়ে যেন আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি, জান্নাতে যেতে পারি। এই কারণে আমাদের উপর নৈতিক দায়িত্ব যে কোরআন থেকে এই সলিউশনগুলো মানুষের সামনে তুলে ধরা। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আদর্শ সমাজ গড়ার তৌফিক দান করেন এবং সূরা হুজুরাতের উপর আমল করার তৌফিক এনায়েত করেন, আমিন। আচ্ছা, সর্বশেষ একটা পয়েন্ট বলে শেষ করে দেই, আমাদের নামাজের সময় চলে যাচ্ছে। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি এই কথাগুলোর সামারি করে দিই আগে। প্রথমে আমি আপনাকে বলেছি যে এই জীবনে আমরা চিরস্থায়ী নই, মৃত্যুবরণ করতে হবে। সো আমাদের হাতের সময় আছে হায়েস্ট 50, 60, 70 বা 100 বছর। এই সময়টুকুতে আমি কিভাবে আল্লাহর পথে চলবো, আল্লাহ পাক একা ছেড়ে দেন নাই। আমরা রবকে চিনেছি আয়াতুল কুরসির মধ্য দিয়ে, সূরা ইখলাসের মধ্য দিয়ে। সেই রবের দাসত্ব করব কিভাবে, আল্লাহ পাক দিয়েছেন কোরআন এবং এর ব্যাখ্যা হাদিস, এটা ফলো করব। কিভাবে ফলো করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী ফলো করব, সাহাবীদের মতো করে ফলো করব ইনশাআল্লাহ। এরপর কি হবে? এরপর আমি ব্যক্তি জীবনকে আগে সমৃদ্ধ করব, আমার ব্যক্তি জীবনে আমি জ্ঞান অর্জন করব, আমল করব, তাজকিয়া অর্জন করব, আমার ব্যক্তি জীবনটাকে আমি ইসলামের পথে উৎসর্গ করব। এরপরে কি? এরপরে আমি চলে যাব অর্থনীতিতে। আমার ব্যবসা বাণিজ্যের প্রয়োজন আছে, আমি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হালাল হারাম মেনে চলবো। ইকোনমিক সেকশনে আমি হালাল হারাম মেনে চলবো, আল্লাহর বিধান মেনে চলবো। শিক্ষাক্ষেত্রে আমি আল্লাহর ওহির জ্ঞান অর্জন করব। এরপর পরিবার গঠন করব, সেখানেও আমি ইনশাআল্লাহ তাআলা আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলার চেষ্টা করব। এরপর সমাজ যদি গঠন করতে হয় তখন আমি গিয়ে সূরা হুজুরাতের সাহায্য নিব, এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমি একটা আদর্শ সমাজের রোল মডেল পাবো। আর সর্বশেষ যেটা হলো, আরও বড় সেকশন, যে পররাষ্ট্রনীতির কথা বলছেন, রাষ্ট্রীয় কথাগুলো বলছেন, বিচারের কথাগুলো বলছেন, এই প্রতিটা বিষয়ের হেদায়েতও কোরআনে দেয়া আছে। এখন এই যুগে, এই সময়ে, এই একবিংশ শতাব্দীতে এসে এই পশ্চিমাদের দৌরত্বের এই যুগে আমরা এটা কতটুকু করতে পারবো আমরা জানি না, কিন্তু জেনে রাখা ভালো। জাস্ট জানার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ইয়া দাউদ, হে দাউদ, সূরা সাদের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। আল্লাহর খলিফা কে? যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলে, সেই তো আল্লাহর খলিফা। হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি, তোমার কাজ কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, তোমার কাজ হচ্ছে মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। আর হক কি আমি কিন্তু আগে বলেছি সূরা কাহফ 29 নম্বর আয়াতে, যে হক সেটাই যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। এই মানদণ্ডে তুমি মানুষের মাঝখানে বিচার ফয়সালা করবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, এবং তুমি তোমার প্রবৃত্তির দাসত্ব করবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে এটা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আছে প্রচন্ড যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গিয়েছে। তো এখানে আমরা একটা দর্শন পেয়ে গেলাম যে আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বড় লেভেলে নিয়ে যান, তখন আপনাকে কি ফলো করে সমাজ, রাষ্ট্র এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলো ডিল করতে হবে। জানি আমি আপনাদের চেয়ে খুব ভালো করে জানি যে এটা বর্তমান বিশ্বে অলমোস্ট ইম্পসিবল। বর্তমান বিশ্বের যে কাঠামো, ঈসা ইবনে মারইয়াম এবং মাহদী আসার আগ পর্যন্ত এটা ইম্পোজ করা অলমোস্ট ইম্পসিবল। তারপরে আমরা জেনে রাখছি, বিকজ এটা জানার অধিকার তো আপনাদের আছে। এখনকার সময়ে যে সময়টা চলছে, ব্যক্তি জীবন বলেন আর আপনার পরিবার বলেন আর সমাজ বলেন আর রাষ্ট্র বলেন আর বিশ্ব বলেন, এখনকার যে পরিবেশটা চলছে
1400 বছর আগে এই পরিবেশ ছিল না, ছিল না। এখনকার পরিবেশ আমাদের কল্পনার চাইতেও বেশি খারাপ। আমি আপনাকে দেখাচ্ছি। ব্যক্তি জীবনে আসেন, আগে ব্যক্তি জীবনে আসেন। ব্যক্তি জীবনে আমরা সবাই মুসলিম না ভাই? তো মুসলিমদের মধ্যে 100% মুসলিম নামাজি হবে, এটাই স্বাভাবিক না? মুসলিমরা নামাজ পড়বে না এমন হতে পারে? আর আমরা তো খুব বড় গলায় বলি 90% মুসলিমের দেশ, তাই না? এখন একটু দেখেন যে 90% মুসলিমের দেশে 5 ওয়াক্ত নামাজ পড়ে কতজন ব্যক্তি? দেখবেন 90% লোকই 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বাকিরা পড়ে কখন? রমজান মাস আসে যখন। রমজান মাস আসে যখন পাক্কা মুসল্লি হয় তখন। রমজান মাস শেষ, নামাজের দরজাও বন্ধ। রমজান মাসের জন্যই কি নামাজ ফরজ? মুসলিমরা এখন ব্যক্তি জীবন থেকে নামাজটা বিদায় নিচ্ছে। তাহলে আমাদের প্রথম মেহনত কিসে করা দরকার? নামাজে। সবার আগে মেহনত করা দরকার, জনগণকে নামাজি বানাতে হবে। পারবেন না ইনশাল্লাহ? নিজে নামাজ পড়বো ইনশাল্লাহ, পরিবার বর্গকে পড়াবো, এবং আমার অধীনস্থ যারা আছে তাদের মাঝখানে নামাজটা কায়েম করবো ইনশাল্লাহ। পারবো না? যদি আপনার সন্তান খুব আদরের কলিজার টুকরা হয়, নামাজ কালাম না পড়ে, ওকে মহব্বত করবেন, ওকে বোঝানোর চেষ্টা করবেন, ছোটবেলা থেকে নামাজের ট্রেনিং দিবেন। 10 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে পিটাইতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দয়ালু মানুষ ছিলেন না কঠোর? বলেন। সেই দয়ালু মানুষটা তিনি বলছেন 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করবে, আর 10 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, ওকে পিটাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে কঠোর হয়ে গেলেন? কেন এত তাকিদটা কেন? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দেয় বা নামাজ অস্বীকার করে, সে ব্যক্তি কুফরি করলো। কি করলো? কুফরি করলে কেউ মুমিন থাকে? আচ্ছা, এখন দেখেন পরিস্থিতি, দেখেন মুসলিমদের মধ্য থেকে ব্যক্তি জীবন থেকে নামাজ কিন্তু চলে যাচ্ছে। বেশিরভাগ মানুষ নামাজ পড়ছে না। অতএব প্রথম মেহনত হওয়া কিসের উচিত? নামাজের। আজকে থেকে নামাজ ছাড়বো ইনশাআল্লাহ। আজকের এই লেকচার কানে চলে যাওয়ার পর নামাজ ছাড়বেন। একটা হাদিস মনে রাখবেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, নামাজ পড়বো না, আমার পড়লেও হয় না পড়লেও হয়, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো। অন্য হাদিসে আছে, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ, মানে আল্লাহর বান্দা আর কুফর শিরকের মধ্যে পার্থক্য নামাজ। আর পাক্কা নামাজি কারা এটা জানার জন্য আমাদের 2টা সময়ের দিকে খেয়াল রাখতে হবে। কয়টা সময় ভাই? এক ফজর, আরেকটা হচ্ছে এশা। এই 2 ওয়াক্তে দেখবেন মসজিদে কারা কারা আসে। তারাই হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। যারা ফজর আর এশার নামাজ জামাতে আদায় করে, এরা নিঃসন্দেহে মুনাফিক না, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর নবী বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে 2টা। কয়টা? এক হচ্ছে ফজর, আরেকটা কি? এশা। তো 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিব, সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে? ফজর এবং এশা। এই ফরজ নামাজ যখন আপনি ঠিকঠাক পড়বেন, এখন মুসলমানের খাতায় নাম আছে। নামাজ ঠিকঠাক নাই, মুসলমানের খাতায় নাম নাই তো। আর কিয়ামতের মাঠে সবার আগে কিসের হিসাব হবে ভাই? নামাজে। যার নামাজ ঠিকঠাক থাকবে তার বাকি হিসাব ওকে, কোনো সমস্যা নাই। আর যার নামাজ ঠিকঠাক নাই তার বাকি হিসাব ধরা খাবে, হবে না? একজন ব্যক্তি মনে করেন অনেক দান সৎকার করেছে, হজ উমরা করেছে, ইত্যাদি ইত্যাদি, নামাজ নাই, কি হবে? ধরা খাবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাকে, আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের মা বোন যারা আছে, আমাদের এখানে যুবক ভাই যারা আছে, আমরা সবার প্রতি নসিহত করব, আজকে থেকে নামাজ ছাড়বেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এরপরে আসেন, দেখেন ব্যক্তি জীবন থেকে হালাল রিজিকটা উঠে যাচ্ছে, খেয়াল করেন নাই? এখন মানুষ রিজিকের ক্ষেত্রে হালাল হারামের পরোয়া করে? পরোয়া করে না। যেই দিক থেকে টাকা আসুক, হারাম হোক আর হালাল হোক, এখানে সুদ থাক আর ঘুষ থাক আর জেনা থাক আর আপনার দুর্নীতি থাক, কি থাক, মানুষ চিন্তা করে যে পেটটা বাঁচলেই বাপের নাম, তাই না? যেভাবে হোক রিজিক আসলেই হইল।
মানুষের সম্পদ আত্মসাৎ করতে বুক কাঁপে না। খেয়াল করে দেখবেন, সুদ খাইতে বুক কাঁপে না, ঘুষ নিতে বুক কাঁপে না, অন্যের সম্পদ লুটে পুটে খাইতে, ছিনতাই করতে, চুরি করতে বুক কাঁপে না। তাহলে আমরা এখন হালাল হারামের কোনো মূলনীতি মেনে চলি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে হারাম রিজিক যদি আপনার আমল নামায় থাকে, রিজিকটা আপনার পেটে যায়, সেই রিজিক দিয়ে ইবাদত কবুল হবে না, এর উপর কোনো কথা নাই। যতই ঘুরায় ফিরায় ব্যাখ্যা করা হোক না কেন, রিজিক যদি হারাম হয় ইবাদত কবুল হচ্ছে না। দোয়া কবুল হবে? নামাজ কবুল হবে? দান সদকা কবুল হবে? তাহলে ব্যক্তি জীবনে ইবাদত কবুল করানোর জন্য হারাম রিজিক ত্যাগ করার দরকার আছে না ভাই, নাকি নাই? তাহলে এখন থেকে আমরা হালাল খাবো না হারাম খাবো? যদি আপনি অন্যের সম্পদ নিয়ে থাকেন, আজকেই পরিশোধ করে দিবেন। যদি কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন, দিয়ে দিবেন। যদি সুদ খেয়ে থাকেন, সুদের টাকা ছেড়ে দিবেন। সুদের টাকা দিয়ে প্রয়োজনে টয়লেট বানায় দিবেন, মন্দের ভালো। যদি ঘুষ নিয়ে থাকেন, ফেরত দিবেন। আপনার বোনের সম্পত্তি আত্মসাৎ করে থাকেন, ফেরত দিতে হবে। রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ইবাদত কবুল হচ্ছে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ব্যক্তি জীবনে আরো সমস্যা আছে। দেখেন, এখনকার মুসলিম ব্যক্তি জীবন আর পরিবার থেকে পর্দা উঠে যাচ্ছে না, যাচ্ছে না? এখন কি অশ্লীলতার আন্দোলন চলছে না, চলছে না? অশ্লীলতার এবং কাপড় খোলার আন্দোলন সবার আগে কে করেছিল জানেন? জানেন? ইবলিস। কে করেছিল? ইবলিস। আপনাদের গল্পটা বলি। আল্লাহ পাক বললেন, হে আদম এবং হাওয়া, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা এই গাছটার কাছেও যাবে না। আর ইবলিস চ্যালেঞ্জ করেছিল যে আমি ওদেরকে পথভ্রষ্ট করেই ছাড়ব। এখন ইবলিস বারবার এসে ওয়াসওয়াসা দেয়, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, হে আদম এবং হাওয়া, তোমাদেরকে এমন একটা গাছের কথা বলবো যেই গাছের কাছে গেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং অন্য আয়াতে আছে ফেরেশতা হয়ে যাবে। ঠিক আছে? তো এই প্রলোভন দিয়ে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে ওই গাছের কাছে নিয়ে যাওয়া হল। এই গাছের ফল যখন তারা খেলেন, সাথে সাথেই কিন্তু আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দেন নাই। ফল খাওয়ার সাথে সাথেই প্রথম যে ঘটনা ঘটেছে তা হলো তাদের এই যে লেবাস, পোশাক, জান্নাতের পোশাক, এটা খুলে পড়ে গেছে। তাহলে বলেন, আমাদের পিতা মাতাকে জান্নাতে কে নগ্ন করে দিল? বলেন। তাহলে এখন যারা এই মুসলিমদেরকে নগ্ন করতে চায়, তারা কার এজেন্ডা বাস্তবায়ন করছে? এটা কোন সূরা আছে? সূরা আরাফ। কোন সূরা? পড়ে দেখবেন, এই হুবহু ঘটনাই আছে। আল্লাহ পাক আমাদেরকে একটা সতর্ক করেছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান। হে আদম সন্তান মানে কারা? আমরা। হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। কেমন ফিতনা? কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন করে তোমাদের পিতা মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছিল, ওইভাবে যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। আর কি করেছিল? ওয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, এবং তাদের গা থেকে শয়তান তাদের পোশাকটা খুলে ফেলে দিয়েছিল। বুঝতে পারলেন? ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয় শয়তান এবং তার কবিলা মানে তার চেলাপেলা যারা আছে, জিন আর মানুষ শয়তান, এরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা ওদেরকে দেখতে পারো না। মানে শয়তান আপনাকে দেখছে। অতএব আদম সন্তানকে আল্লাহ পাক বলছেন, দেখো তোমাদের বাপ মাকে শয়তান কিন্তু জান্নাতে নগ্ন করে দিয়েছিল। দুনিয়াতে তোমরা যাচ্ছ, যাও, এখানে খেয়াল রেখো শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। তাহলে এখন আপনিই বলেন, দুনিয়াতে যে বা যারাই আমাদের কাপড় খুলে ফেলার সংস্কৃতি চালু করছে, এটা কার এজেন্ট বলেন? আর এটা কি নতুন কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে। হাদিসটা বানিয়ে বললাম। দেখেন, শেষ জামানায় মেয়েরা ছেলেদের পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরবে। নবীজি আরো বলেছেন, শেষ জামানায় এমন এক শ্রেণীর মেয়ে আসবে, লা মারাহুমা, আমি ওদেরকে দেখি নাই, নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন সব মহিলা যারা কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে। ব্যাখ্যা করতে হবে? ব্যাখ্যা করার দরকার আছে? মানুষ কাপড় পরেও কেমন করে নগ্ন থাকতে পারে ব্যাখ্যা করতে হবে। মুমিলাতুন মাইলাত, এরা নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে, নিজেরাও অন্যের দিকে আকৃষ্ট
হবে। ব্যাখ্যা করতে হবে? আমি বেশি কথা বলতে যাচ্ছি না, সবাই শিক্ষিত মানুষ, আপনারা বুঝবেন না? আচ্ছা, তো দেখেন ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি দিয়েছেন। আপনি পুরুষ হলে আপনার সতর হবে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, ঠিক আছে? এই সতর ঢেকে রাখা আপনার জন্য সবসময় ফরজ। এখন এর উপরে আপনি তাকওয়ার পোশাক পরবেন, ঢিলেঢালা পোশাক পরবেন, লম্বা চওড়া পোশাক পরবেন, যে পোশাক পরলে আপনি শালীনতা আপনার বজায় থাকে, এটা আপনি পুরুষ হিসেবে। এরপর আপনি টুপি, পাগড়ি, জুব্বা, দাড়ি সব রাখবেন, ইসলামিক সুন্নাহ। আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন, আমার বোন হন, আমার মা হন, আমার খালা, মামি, চাচি যেই হন, আপনাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা মূলনীতি ফলো করতে হবে। কয়টা মূলনীতি? 4টা, খুব সংক্ষেপে বলছি। 1, আপনার পোশাক এত আঁটোসাঁটো হবে না যাতে আপনার গায়ের কাঠামো বোঝা যায়। দেখাচ্ছি, এই যে আমার হাত কত মোটা কি দেখা যায়? বোঝা যাচ্ছে আমার হাত কত মোটা, আমার মাসল কত মোটা, বোঝা যাচ্ছে? যদি আমি এরকম পোশাকটা পরতাম, বোঝা যায়? এটা নিষেধ। এটা আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এরকম আঁটোসাঁটো পোশাক পরবে না। কাকে বলেছেন? আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকে। এটা তাদের প্রতি তো যেমন ফরজ, অবশ্যই আমাদের প্রতিও তো। আমরাও কি এত আঁটোসাঁটো পরবো না। 2, নবীজি বলেছেন এমন পোশাক পরবে না যেই পোশাক পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। আমার এই কাপড় দিয়ে কি ভিতরের গায়ের স্কিন দেখা যাচ্ছে? যদি এটা পাতলা হতো দেখা যেত না? ঢিলে ঢালাও যদি পোশাক হয় কিন্তু পাতলা হয়, যে ভিতরটা দেখা যায়, এটাও হারাম। করা যাবে না মেয়েদের। বোরখাও যদি হয় একদম ঢিলে ঢালা বোরখা কিন্তু ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে, করা যাবে? তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মূলনীতি দেয়া। 3 নাম্বার কি বললেন? 3 নাম্বার বললেন, আচ্ছা তারা তাদের কাজ করুক, আপনারা এদিকে দেখেন। 3 নাম্বার হচ্ছে, কোন পুরুষ কোন মহিলার পোশাক পরতে পারবে না, কোন মহিলা কোন পুরুষের পোশাক পরতে পারবে না। আপনি কি ম্যাক্সি পরে ঘুরবেন? আপনার রুচি কুলাবে? তাহলে একটা মেয়ে কেমন করে গেঞ্জি পরে ঘুরতে পারে? একটা পুরুষ হিসেবেও তো আপনার খালি গায়ে ঘুরতে লজ্জা লাগে না? তো একটা মেয়ে মানুষ কিভাবে খালি গায়ে ঘুরতে পারে? তাহলে মনে করেন কোথায় আমাদের শালীনতার জায়গা চলে আসছে। ওই যে একটা হাদিস আছে, নবীজি বলেছেন, যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব। যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা কি সম্ভব। এটা 3 নাম্বার। 4 নাম্বার, যে অমুসলিম যারা, তাদের ধর্মীয় কৃষ্টি কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক মুসলিমদের পরা যাবে না। আপনি ক্রুশের পোশাক পরতে পারবেন? তো এই মূলনীতিগুলো ফলো করে আপনাকে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। প্রথম নসিহত করেছি যে 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের না ছুটে যায়। পারা যাবেন ইনশাল্লাহ ভাই? ওয়াদা করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, ওয়াদা করেন, বলেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমরা তওবা করছি, জীবনে যত নামাজ ছেড়েছি তার জন্য আমরা তোমার কাছে ইস্তেগফার করছি। বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। যত নামাজ কাজা হয়েছে হিসেব করে কাজা আদায় করে দিবেন, পারবেন ইনশাআল্লাহ? আর আজকে থেকে ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়বো না, ওয়াদা করছেন? আল্লাহ পাক সবার তওবা কবুল করুন, আজকে থেকে পাক্কা নামাজি বানায় দিন, আমিন। শুধু নিজেই নামাজ পড়বেন, বাচ্চাদেরকে পড়াবেন না, আপনার পরিবার বর্গকে পড়াবেন না। আসসালামু আলাইকুম। আপনার স্ত্রী সন্তানকে নামাজ পড়াবেন না। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। 2 নাম্বার কি বলেছিলাম? হালাল, বলেন হালাল রিজিক। রিজিক যদি হারাম হয় ইবাদত কবুল হবে? আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। রিজিক হারাম হলে আজকে কি করবেন? হিসাব করবেন, হারাম টাকা কতটুকু আছে, ওই টাকা কি করবেন? আত্মীয়দেরকে দিবেন, কাছের মানুষকে দিবেন, জনকল্যাণমূলক কাজে ব্যয় করেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক এনায়েত করুন। 3 নাম্বার কি বললাম ভাই? কি আপনার পরিবার বর্গকে শালীন পোশাকে রাখবেন, পর্দায় রাখবেন। রাখা যাবে না ইনশাআল্লাহ?
এখানে কি আপনাকে কেউ বাধা দিবে? যে যাই বলুক না কেন, সারা দুনিয়ার মানুষ নগ্ন হয়ে ঘুরে ঘুরুক, আপনার পরিবারের কর্তাকে আপনি না, আপনি আপনার পরিবারটাকে ঠিক করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। 4 নম্বর নসিহত, এটা যুবকদের জন্য স্পেশালি এবং যাদের পড়াশোনা করার সামর্থ্য এখন আছে তাদের জন্য। কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখতে হবে। পারবেন? কারা কারা পারেন? আলহামদুলিল্লাহ। কারা কারা হাফেজ? এই যে কমে গেছে। এবার বলি, কারা কারা অর্থ বুঝে কোরআন পড়েছেন? এই যে আরো কমে গেছে। কোরআন পড়তে হবে, শুধু তোতা পাখির মতো নয়। আমার কথা বুঝেন। কোরআন তিলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি পাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু এতে করে কোরআনের সামগ্রিক হকটা আদায় হয় না। কথা কি বুঝতে পারছেন? আমি কি বলেছি কোরআন তেলাওয়াত করলে নেকি হবে না? এটা বললাম? কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে কয় নেকি হবে? 10 নেকি। কিন্তু কোরআন বোঝা, এর ভিতরে কি আছে, এই শিক্ষাগুলো কি আপনি পাবেন? পাচ্ছেন না। অতএব আপনার দায়িত্ব হচ্ছে আল কোরআনুল কারীম বুঝে তেলাওয়াত করা। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। জি, শুকরিয়া। আর কিছু আছে ফর্মালিটিস না কন্টিনিউ করবো? আচ্ছা, ঠিক আছে। তাহলে 4 নাম্বার কি বললাম ভাই? বলেন। হ্যাঁ, কারা কারা কোরআন পড়তে জানেন? আলহামদুলিল্লাহ। বিশুদ্ধ করে কোরআন পড়তে হবে, বিশুদ্ধ করে। একটা উদাহরণ দিব। এই যে আমরা নামাজে দাঁড়াই বলি আল্লাহু আকবার, তাই না? তারপরে কি পড়েন? সানা পড়েন। তারপরে কি পড়েন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। এখানে হা কি? হা বড় হা না ছোট হা? হায়ে কে বললো ছোট হা? হায়ে হাওয়াস না হায়ে হুত্তি, কোনটা? হ্যাঁ বলো। হ্যাঁ, মাশাআল্লাহ। উচ্চারণ মাখরাজ কোথায় বলো? এই যে মাশাআল্লাহ, একদম গলার কোথায়? মাঝখানে। এখন যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ঠিক আছে? আচ্ছা, যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে হা হলো হাওয়াস মানে ছোট হা। এই একটা হা ভুল করার কারণে অর্থ পরিবর্তিত হয়ে অর্থ দাঁড়ায় সমস্ত নিন্দা আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ। আমি কি বুঝাতে পারলাম যে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা কতটা ইম্পর্টেন্ট? মনে করেন আপনি বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরা মুখস্থ আছে না? আচ্ছা, এর অর্থ হচ্ছে লা আ'বুদু, আমি তার ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো। এখানে লা এর মধ্যে মদ আছে না? মদ আছে না? টেনে পড়তে হয় না? যদি কেউ লা এ মদ না করে এভাবে পড়ে যে লা আ'বুদু মা তা'বুদুন, যারা গ্রামার জানে তাদেরকে জিজ্ঞাসা করেন, অর্থ হবে এমন যে আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো। তোমরা বলতে কারা? তাওহীদ থাকলো না শিরক হলো? অতএব বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা খুবই জরুরি। আপনি মসজিদে যান আর মাদ্রাসায় যান আর ওস্তাদকে প্রাইভেটে পড়ান, যেভাবেই পড়েন, আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। যারা বয়স্ক হয়ে গেছেন, আফসোস করবেন না, হীনমন্যতায় ভুগবেন না। আপনি ওই অবস্থায় চেষ্টা করেন, আল্লাহ পাক আপনাকে ডাবল নেকি দিবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, যে ব্যক্তি কোরআনের একটা আয়াত বা একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য 10টা নেকি আছে ইনশাআল্লাহ। আর মান করা কুরআনুল কারীম ওয়া হুয়া মাহিরুন বিহ, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয়, মা'আস সাফরাতিল কিরামিন বারারা, সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। আর ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে করতে আটকে যায়, তেলাওয়াত করছেন আটকে যাচ্ছেন, আবার চেষ্টা করছেন, আবার আটকে যাচ্ছেন, আবার চেষ্টা করছেন, আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য ডাবল পুরস্কার আছে, ডাবল নাকি। তো হতাশ হওয়ার কোনো কারণ আছে? কোরআনের সমাজ গড়তে চান, এটা অনেক দূরের কথা। আগে কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন, আল্লাহর ওয়াস্তে কোরআনের কিছু অংশ হিফজ করেন, এরপর কোরআনটা নিজে আগে মেনে চলার চেষ্টা করেন। নিজে ভালো না হলে কি মানুষকে ভালো করা যাবে? নিজে আমার মধ্যে জ্ঞান নাই, মানুষকে জ্ঞান দেওয়া যাবে? আমি যদি নিজে চোর হই, আমি কি মানুষকে সৎ বানাতে পারবো? এটা তো সহজ কথা। অতএব নিজেদেরকে আমাদেরকে আগে কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, সাথে কোরআনের ব্যাখ্যা হাদিস আপনি পড়বেন।